মার্কেট দেখাইছে যে উপরের দিকে যাইবো, তারপরে আমার যদি ডস দেয় কিচ্ছু করার নেই। যখন ওই ট্রেডারটা মার্কেটের মধ্যে সব কিছুরে একদম একত্রে যোগ করে ফেলতে পারবো, তখন ওর ভিতরে যে কনফিডেন্স আছে সেই কনফিডেন্সটা 100 গুণ বেড়ে যাবে। ঠিক আছে, আমি বুঝতে পারতেছি যে মার্কেট একটা স্ট্রং রিজেকশন এরিয়াতে আছে। ওইটা যেহেতু রিজেক্ট করছে, মার্কেট দ্বিতীয়বার আবার ওরে রেসপেক্ট করবে। আর এটাই হচ্ছে একটা পজিটিভ চিন্তা ভাবনা, যেটা সাইকোলজিটারে এক একবার মানুষ এক এক ধরনের মাইন্ডসেট নিয়ে আইসা মার্কেটের মধ্যে কিনা বেচা করতেছে। তো মার্কেট আপনারা যতটুকু দিতে পারে ততটুকু নিয়েই আপনার সন্তুষ্ট থাকতে হবে। ঠিক আছে, পূর্বের কোনো একটা ইতিহাস বা পূর্বের কোনো একটা ট্রেড মাথায় রাখা যাইবই না। আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওতে আমি আহামরি কোনো টপিক শেখাবো না, আহামরি কিছু মার্কেটের মধ্যে অ্যানালাইসিস করে দেখাবো না। সো আজকের ভিডিওটার মধ্যে হচ্ছে কিছু জাস্ট কথাবার্তা বলবো, ধরতে পারেন এক কথায় কিছু বিষয় আপনাদের কাছ পর্যন্ত পৌঁছায় দিব। একজন ট্রেডার হইতে গেলে ট্রেডিং এর শুরু থেকে লাস্ট পর্যন্ত নিজেরে কোন রুলসের মধ্যে সীমাবদ্ধ রাখতে হয়। অনেকের ভিডিওটা ভালো না লাগতে পারে, পুরা ভিডিওর মধ্যে অনেক বক বক করবো জাস্ট, আর কিছুই না। তো আপনার সময়টা নষ্ট হইব, যাদের সময় নষ্ট হইব তারা চলে যান, ভিডিওটা দেখেন না, ভিডিওটা স্কিপ করেন। তো ডাইরেক্টলি ভিডিওর দিকে শিফট করি, সময়টা নষ্ট না করে। এমনিতেই আজকের ভিডিওতে অনেক বক বক করবো। আর অনেক দিন যাবত এই ভিডিওটা বানানোর ট্রাই করতেছি, বাট লম্বা টাইম যাবত অসুস্থ, ভিডিওর সিকোয়েন্সও মিলাইতে পারতেছি না, একটার পর একটা টপিক চলে আসতেছে, বাট ট্রাই করতেছি আমার দ্বারা যতটুকু সম্ভব। তো চলেন কথা না বইলে ডাইরেক্ট ভিডিওর দিকে শিফট করি। আজকের ভিডিওর টপিকটা হচ্ছে ট্রেডিংয়ের সাইকোলজি। সাইকোলজি জিনিসটা কি? সাইকোলজি টপিকটা হচ্ছে আমার নজর থেকে আমি যা মনে করি, আমার চিন্তা ভাবনা, আমার বিহেভিয়ার, আমার ডিসিশন, আমার আবেগ, আমার ভিতরে যে অনুভূতিগুলো আছে, এই সবগুলোর একটা কম্বিনেশন হচ্ছে আমার জন্য সাইকোলজি। ঠিক আছে, আমার প্রত্যেকটা পরিকল্পনা আমার জন্য একটা সাইকোলজি, আমার প্রত্যেকটা ডিসিশন আমার জন্য একটা সাইকোলজি। ইভেন আমি ট্রেড করতে গিয়া যখন কনফিউজ হয়ে পড়ি, আমার যখন ভয় লাগে, আমি রং ডিসিশনগুলা নেই, রাইট ডিসিশনগুলা নেই, এই সবগুলাই হচ্ছে আমার সাইকোলজি। মাঝে মধ্যে অনেক ফ্রাস্ট্রেশনের মধ্যে পড়া যাই। সো এক কথায় বলতে পারি হিউম্যান বিহেভিয়ার। আমি আবারও বইলা রাখি, আপনার সময়টা নষ্ট হইতে পারে, সো ভালো না লাগলে ভিডিওটা দেখেন না, উল্টাপাল্টা কমেন্ট করেন না। ঈশা টুকটাক মানুষ আছে যারা উল্টাপাল্টা কমেন্ট করে, আমি জানি মানুষগুলা কারা। সো এখন কথা বলি হচ্ছে ট্রেডিং এর সাইকোলজির উপরে, যে ট্রেডিং এর সাইকোলজিটা আসলে কখন থেকে শুরু হয়ে যায়। আমরা অনেকে মনে করতে পারি যে ট্রেডিং এর সাইকোলজিটা আমাদের প্রয়োজন হয় যখন আমরা সবকিছু শিখা ফেলি। আমরা সবাই মনে করি যে ট্রেডিং এর সাইকোলজিটা আমাদের তখন অনেক প্রয়োজন হয় যখন আমরা মার্কেটের মধ্যে কাজ করা শুরু করি, ইনভেস্টমেন্ট শুরু করি, তখন থেকে হয়তো বা শুরু হয়। কিন্তু এটা পুরাই আপনার একটা ভুল ধারণা। সাইকোলজি অলওয়েজ আপনার সাথে জড়িত আছে, আপনার চলাফেরার সাথে জড়িত আছে, আপনার বিহেভিয়ার, আপনার পরিকল্পনা, চিন্তা ভাবনা, সব একদম টোটাল সব কিছুর সাথে আপনার সাইকোলজি জড়িত আছে। ঠিক আছে, ট্রেডিংয়ের ক্ষেত্রে সাইকোলজিটা ট্রেডিংয়ের একদম শুরু থেকে শেষ পর্যন্ত করা অবস্থায় অলওয়েজ আপনার সাথেই আছে। কিভাবে আছে বা ট্রেডিংয়ের মধ্যে সাইকোলজিটা কোন জায়গা থেকে শুরু হয়, কোন জায়গায় শেষ হয়? ট্রেডিংয়ের মধ্যে সাইকোলজি আপনি ট্রেডিং স্টার্ট করার আগে থেকে একদম রানিং অবস্থা পর্যন্ত, ইভেন শেষ পর্যন্ত একদম টোটাল অবস্থায় সাইকোলজি আছে। এখন কিভাবে আছে? যেমন দেখেন এখানে 1 নাম্বার আমি লিখছি ট্রেডিং শুরু করার আগে পরিকল্পনামূলক সাইকোলজি। এটা কেন লিখছি? এটা লিখছি হচ্ছে আপনি যখন ট্রেডিং এর ভিতরে শিফট হয়েছেন বা ট্রেডিং করবেন এরকম একটা চিন্তা ভাবনা তৈরি করছেন, সেটা কি এমনি এমনি তৈরি করছেন না ভাই। ট্রেডিং এ যারা আসছে আমাদের মতো ফ্যামিলি থেকে, ওরা হচ্ছে লাইফে বহুত কিছু দেখছে, হয়তো টাকার অভাব দেখছে, নাহলে খুব বাজে একটা সিচুয়েশনে পরিবেশের মধ্যে বসবাস করছে। এমনও হইতে পারে যে একটা মানুষের সবচাইতে বেশি দাম কোন জায়গায়, তার ফ্যামিলির মধ্যে। পুরা পৃথিবীও যদি অসম্মান করে, অ্যাটলিস্ট তার ফ্যামিলির মধ্যে তার একটা মাথা উঁচা করে বাঁচার মধ্যে একটা জায়গা থাকে। বাট ওই নিজের ফ্যামিলির কাছেও যখন মাথা নত করে বাঁচতে হয়, তো ওই মানুষ তখন ভাঙা পড়ে। ঠিক আছে, তো ওইরকম সিচুয়েশনের পরে অনেকে আসছে ট্রেডিংয়ের ভিতরে শিফট হয়েছে। অনেকে আছে টাকার বেশি অভাব দেখছে, সেটা ম্যাটার করতেছে না, বাট নিজের আত্মীয় স্বজনগুলা পায়ের তলায় ফেলায় রাখছে, এরকম অনেক সিচুয়েশন দেখে ট্রেডিং অনেকে শিফট করছে। সো এরকম আছে, অনেকে ছেঁকা গায়ে শিফট করছে, তো অনেকে অবহেলিত হয়ে শিফট হয়েছে। সো এমন অনেক অনেক কারণ আছে। এইগুলার পরে লাইফে একটা সময় এমন একটা ডিসিশন চলে আসছে যে ওই ডিসিশনটা হচ্ছে একদম হয়তো লাইফে কিছু একটা করতে হবে, আর নাইলে চেষ্টা করতে করতে শেষ করে দেবো, বাট কিছু একটা করতে হবে। ঠিক আছে,
এমন একটা চিন্তা ভাবনা মনের মধ্যে চলে আসছে যে একটা আগুন চলে আসছে। আর কিভাবে এখন আমি নিজের এতটুকু ইমপ্রুভমেন্ট করতে পারবো? একটা আছে ট্রেডিং। হ্যাঁ, হালালভাবেই ট্রেডিং করা যায়, আবার হারামভাবেও ট্রেডিং করা যায়। বাট যেহেতু হালালভাবেও করা যায়, আর এমন একটা বিজনেস ট্রেডিং যেটার হচ্ছে আমার প্রফিট আনলিমিটেড। আমি যদি আমার নিজেরে কন্ট্রোল করতে পারি, তাহলে আমার লসটা লিমিটেড থাকবো, কিন্তু আমার প্রফিটটা আনলিমিটেড থাকবো। এর চাইতে সুন্দর ব্যবসা, এর চাইতে বড় ব্যবসা আর দুনিয়ায় হইতে পারে কিনা সন্দেহ আছে। সো এমন একটা প্লেস আর এমন একটা প্রফেশন চুজ করতেছি যেইটা আমার লাইফের যত প্রবলেম ছিল সব শেষ করে দিতে পারে, জাস্ট আমি যদি নিজেরে মেনটেন করে একবার শেখা যায়। তো বুঝতেছেন ট্রেডিংয়ের সাইকোলজিটা কোন জায়গার থেকে শুরু হয়ে গেছে? তো এটা হচ্ছে আপনার সবচাইতে মানে ফার্স্ট স্টেপ, যে আপনি ট্রেডিংয়ে আসা শুরু করছেন তখন থেকে আপনার সাইকোলজি স্টার্ট হয়ে গেছে। এখন ওই যে ভিতরে আগুনটা আছে, ঠিক আছে, এখন আপনি পুরাপুরি নিজের মানায় নিছেন যে আমি এখন ট্রেডিংই করব, আমি শুরু করব ট্রেডিং খুব শীঘ্রই, আমার লাইফের সব কিছু চেঞ্জ করতে হবে, আমি যা যা দেখছি আমি চাই না এটা আমি আর বেশি দিন দেখি। তো এমন একটা অবস্থা থেকে আপনার ট্রেডিং লাইফে জাম্প করা শুরু হয়েছে, ঠিক আছে। তারপরে কি হলো? পরিকল্পনা নির্ধারণের পর প্রস্তুতিমূলক সাইকোলজি। এখন কথা হচ্ছে আপনি জাস্ট ডিসিশন নিলেন যে আপনি ট্রেডিং করবেন, ঠিক আছে, আপনি জাস্ট ডিসিশন নিলেন আপনি ট্রেডিং করবেন। এখন কি আপনি জাস্ট বসে থাকেন? না, যখন একটা মানুষ ট্রেডিং করবে ওরকম একটা সাইকোলজি বিল্ড আপ কইরা ফেলে, পরিকল্পনা কইরা ফেলে, ওই মানুষের দুনিয়ার কেউ তখন আটকাইতে পারে না। ও পুরা লাইফে যত বিজি থাকুক না কে, ওই মিনিমাম 2 ঘন্টা হইলেও খেলাধুলা ছেড়ে দেয়, ঠিক আছে, আড্ডা ছেড়ে দেয়, মিনিমাম 2 ঘন্টা হইলেও ট্রেডিংয়ের পিছনে টাইম দেওয়া শুরু করে। স্টার্টিং পর্যায়ে নিজে আগে একটু বোঝার চেষ্টা করে যে আমি আগে বুঝি জিনিসটা কীভাবে কাজ করতেছে। যখন বোঝা শুরু করবো তখন টাইমটা আরও বাড়ায় দিব। যখন মনে হবে যে আমি পারতাছি তখন তো আরও বেশি দিব, কারণ তখন আমি মজা পাইতাছি শিখা। আমার কেরিয়ার চেঞ্জ হতে পারে, আমার লাইফ চেঞ্জ হতে পারে। সো বুঝতেছেন তো কীভাবে ট্রেডিংয়ের সাইকোলজিটা ডে বাই ডে স্টেপ বাই স্টেপ আগাইতেছে। তারপরেও কি করে? একটা মোবাইল নেয়। স্টার্টিং পর্যায়ে সবাই মোবাইল দিয়া করে। আমি জানি আজকে ভিডিওটা যারা দেখতেছে 50%-এর বেশি, প্রায় 70% মানুষ ফোন দিয়ে দেখতেছে। আর সবারই স্টার্টিং পর্যায়ে ফোনই থাকে। কিন্তু বিষয়টা হচ্ছে আপনার ভিতরে, যে আসলে আপনার আগুনটা কতটুকু বড়। সবার আগুন সেম না। কিছু মানুষ আছে হচ্ছে জাস্ট এমনি আশেপাশের মানুষ থেকে দেখে ইনফ্লুয়েন্স হয়ে ওই ট্রেডিং করতেছে আমিও করবো, ওরা পারবো না, ওরা জইরা পড়ে, ওরা কয়েক মাস পরে জইরা পড়ে। বাট যারা হচ্ছে একদম লাইফের অনেক অনেক প্রবলেম ফেস করে তারপরে স্টার্ট করছে, বছরের পর বছর লাইগা আছে, ওরা ঠিকই পারবো। এমন অনেক মানুষ আছে যারা আমার ভিডিও দেখে ওরা 2 বছর 3 বছর ধরে ট্রেডিং এর পিছনে লাইগা আছে, আমারই কিছু করতে পারে নাই। গাইডলাইন ঠিক থাকতে হইব তো, বাট ছাড়ে নাই, হাল ছাড়ে নাই, আশা ছাড়ে নাই। কারণ কি? এই মানুষগুলা তার লাইফের ওই সিচুয়েশনটা চেঞ্জ করতে চায়, অনেক বাজে বাজে সময় দেখছে, ওইগুলা চেঞ্জ করতে চায়। ওই চেষ্টাটা একটা সময় না একটা সময় 100% সাকসেস হবে ইনশাল্লাহ। এটা সবার, যারা ওইরকম মন থেকে চেষ্টা করতেছে। সো তারা কি বইসা থাকে? না, পরিকল্পনার পরেই ওরা প্রস্তুতি নেওয়া শুরু করে দেয় যে আমি এবার ট্রেডার হব। আর ডে বাই ডে নিজের ইমপ্রুভমেন্ট শুরু করে দেয়। ধরেন যে ফোনের মধ্যে চার্ট দেখতেছে, আজকে শুরুতে জানলো যে ট্রেডিংটা কিভাবে কাজ করতেছে, কোন ধরনের ট্রেডিং করতেছি, ট্রেডিংয়ের কয়টা ধরন আছে, কতগুলা মার্কেট আছে। এমনি আস্তে আস্তে জাস্ট কি করে একটা প্রস্তুতি নেওয়া শুরু করে দেয় যে ট্রেডিংয়ের উপরে। তারপরে আগে যদি দিত মনে করেন যে 10 মিনিট টাইম, আস্তে আস্তে দিব আধা ঘন্টা টাইম, তারপর এই টাইমটা 1 ঘন্টায় নিয়ে যাব, তারপরে এই টাইমটা 2 ঘন্টা নিয়ে যাব। মানে নলেজ গেইন করার টাইমটা বা প্রস্তুতি নেওয়ার টাইমটা। ধরেন যে মোবাইল আছে, বলতেছে যে আমি সিগারেট যখন খাই, সিগারেট খাওয়াটা বন্ধ করি, 2 মাস টাকা জমাই, আমি একটা কম্পিউটার কিনি, তাহলে আমার টেকনিক্যাল অ্যানালাইসিসটা আমি আরও আরামসে করতে পারতেছি, কারণ আমার কাছে বড় স্ক্রিন থাকবো, কম্পিউটার অথবা একটা ল্যাপটপ থাকলে আমি আরও সুন্দর করে মার্কেটটা নিয়ে কাজ করতে পারবো। আর এটার পিছনে অনেক এটার পিছনে আমি যতটুকু ইনভেস্টমেন্ট করতে পারবো, আমার নিজের উপরে যতটুকু ইনভেস্টমেন্ট করতে পারবো, আমার ভবিষ্যতে এই সব কিছুই আরও ভালো লেভেলে চলে যাবে একটা সময় পরে ইনশাল্লাহ। So, এইগুলা হচ্ছে কাহিনী। তার মানে বুঝলাম দ্বিতীয় স্টেপে চলে আসে ওই যে আমরা পরিকল্পনাটা নিছিলাম, সেই পরিকল্পনার পরে প্রস্তুতিমূলক সাইকোলজি, যেটা একদম আমরা আমগর কার্যকলাপগুলো মোটামুটি শুরু করে দিই, তাই না? ওকে, এটাও কিন্তু সাইকোলজি। ট্রেডিংয়ের উপরে আপনার সাইকোলজিটা ডে বাই ডে কেমনি বিল্ড আপ হইতেছে বুঝতে পারতেছেন কতটুকু ইম্পর্টেন্ট একটা ট্রেডারের জন্য সাইকোলজি, জাস্ট কল্পনা করেন। তারপরে 3 নম্বরে যে সাইকোলজিটা আছে, পরিকল্পনাটা সর্বোচ্চ দিয়ে বাস্তবায়নের জন্য আকাঙ্ক্ষামূলক সাইকোলজি। যখন আপনি ট্রেডিংটা শেখা শুরু করেন, ঠিক আছে, বা পরিকল্পনাটা মানে আপনি ওইটার জন্য
পরিকল্পনাটা করার পরে আপনি প্রস্তুতিটা নেওয়া শুরু করেন, ট্রেডিং সম্পর্কে আপনি জানা শুরু করছেন ভালোভাবে, তখন কি হইব, আপনি আপনার লাইফে যে বাজে সময়গুলো কাটাইছেন, যেই যা যাই দেখছেন, এটা তো আমি বলতে পারবো না, বাট আমি যা দেখছি তা তো আমি জানি। তো পুরুষ মানুষের ভিতরে একটা আগুন থাকে, প্রত্যেকটা পুরুষ মানুষের ভিতরে। সো একবার যখন ওই আগুনটা জ্বলা যায়, ঠিক আছে, দুনিয়ার কারো ক্ষমতা নাই যে ওরা আটকাইব। পুরুষ মানুষ হচ্ছে আনস্টপেবল। ওদের ভিতরে যেমন ধৈর্য আছে, তেমন পরিশ্রম করতে পারে। আর একবার যদি বলে আমি এটা করবো, মানে মইরা যাবো বাট এটা করবো, একবার যদি আগুন জ্বলে ওঠে, সো ওইটা লাগে। যখন যার ওইটা হয়ে গেছে, ওই দিন রাত ওর কাছে দিনও দিন লাগবো না, রাতও রাত লাগবো না, খাবার সামনে পড়ে থাকবো বাট খাবার পেটে যাবো না। তো ওই টাইম আসে, প্রত্যেকটা পুরুষ মানুষের লাইফে একবার না একবার আসে। আর যখন আসে, যেই কারণে আসে, ওই কারণটা ওই মানুষটা চেঞ্জ করে ফেলে। যখন ও জানা শুরু করব, এই ডিসিশনটা নিয়ে স্টেপ বাই স্টেপ সামনের দিকে বাড়া শুরু করব, তখন কি হইব, ট্রেডিং সম্পর্কে এমন এমন ধারণা পাইবো, যেটা দেখবো যে ওর লাইফে যে প্রবলেমগুলো ছিল আর যেই কারণে ওর ট্রেডিংয়ে শিফট হয়েছে, যেই কারণে শিখা স্টার্ট করছে, ওইটা পুরাপুরি জাস্ট স্টার্টিং করারই কিছু মাস পরেই শেষ হয়ে যাব। মানে যদি একবার খালি নিজের মেনটেন কইরা একটা কদম মার্কেট পর্যন্ত ফালাই দিতে পারে, জাস্ট কয়েক মাসের ভিতরে ওর সব প্রবলেমগুলো শেষ হয়ে যাবে আস্তে আস্তে। তো বুঝতে পারতেছেন, বাট ওইটা যাওয়া পর্যন্ত একটু কষ্ট আছে। বাট আমরা শুরুর দিকে যে ড্রিমটা দেখি, ওই ড্রিমের কথা বলতেছি। কিন্তু ওই ড্রিমটাও একটা লিমিটেড এডিশন পর্যন্তই দেখতে হয় প্রত্যেকটা ট্রেডারের। বাট যারা ভুলভাল জায়গায় ইনফ্লুয়েন্স হয়ে গেছে, ওরা কপালে একটু দুঃখ হয়ে পড়ে পড়ে। কিন্তু যখন ওই ড্রিমটা দেখে স্টার্টিং পর্যায়ে, যে আমি তো এটা করবো, এটা করবো, আমার সব কিছু শেষ, আমার যা যা লাইফে পরিশ্রম করছে, মানে আমি যা যা লাইফে দেখছি, ইনশাল্লাহ সব কিছু শেষ হয়ে যাব। তো ওই আকাঙ্ক্ষা তৈরি হয় তখন একটা, ঠিক আছে, যে নিজের ভবিষ্যতের, মানে নিজের বর্তমানের সিচুয়েশনের সাথে ভবিষ্যৎ মিলা একটা আকাঙ্ক্ষা তৈরি হয়ে যায়, যা এইবার ইনশাল্লাহ সবই হইব আমার। ওই আকাঙ্ক্ষাটা তৈরি হওয়ার পরে অনেকে কি করে, নিজেরে মেনটেন করাটা পেছ লাগায় ফেলে, অথবা অনেকে কি করে, নিজেরে একটা শৃঙ্খলার ভিতরে নিয়ে আসে, একটা রুলসের ভিতরে নিয়ে আসে। এইগুলো আরও টপিক চলে আসে। এইটাই পরের স্টেপটা, যে 3 নাম্বারে, যে পরিকল্পনাটা সর্বোচ্চ দিয়ে বাস্তবায়নের জন্য আকাঙ্ক্ষামূলক সাইকোলজি। ঠিক আছে। তো ওই যে মানুষ একটা ড্রিম দেখে, একটা নিজের ভিতরে আকাঙ্ক্ষা তৈরি হয় যে আমার বর্তমানের সিচুয়েশনটা এরকম আছে, বা আমি আমার এই প্রবলেমটার কারণে এখানে যে শিফট হয়েছি, আমি কি করতে পারবো এখন এখানে, যদি একবার মাথা ঘুরায় দাঁড়ায় ফেলতে পারি, ঠিক আছে, মাথা গুছায় এখানে দাঁড়ায় ফেলতে পারি। সরি, আমার শরীরটা অসুস্থ, যার কারণে আমি প্রপারলি বুঝাইতে পারতাছি না, বাট বিষয়টা এরকমই। তো ওই একটা ড্রিমের তৈরি হয় নিজের মধ্যে, একটা মানে মার্কেটের উপর একটা এক্সপেকটেশনের তৈরি হয়। তো ওইটার পরে আমাদের ভিতরে অনেকগুলো চেঞ্জিং আসে, মানে সাইকোলজিক্যাল, মানে মানসিকভাবে অনেকগুলো চেঞ্জিং আসে। তো ওই চেঞ্জিংগুলা আবার অনেকগুলো ভেরিয়েন্ট আছে। অনেকের দেখা গেছে একটা উল্টাপাল্টা দিকে ডাইভার্ট করে, কারণ এটা কার থেকে ইনফ্লুয়েন্স হইতেছেন, আমরা সবসময় কোনো না কোনো জায়গা থেকে ইনফ্লুয়েন্স হই, ঠিক আছে। সো আমাদের কার থেকে ইনফ্লুয়েন্স হইতাছি সেইটার উপরে ডিপেন্ড করতেছে হচ্ছে এই বিষয়টা। যদি ভালোভাবে ইনফ্লুয়েন্স হন, তাহলে দেখা গেছে আপনি একটা রুলসের মধ্য দিয়ে যাবেন। আর যদি উল্টাপাল্টা জায়গা থেকে ইনফ্লুয়েন্স হন, যেমন আপনার লাখ লাখ টাকা দেখাইতেছে, গাড়ি দেখাইতেছে, বাড়ি দেখাইতেছে, এইটা দেখাইতেছে, ওইটা দেখাইতেছে, বিভিন্ন কোর্স শিখাইতেছে, মনে করতেছেন 1 মাসে কোর্স করে আপনি অনেক কিছু করে ফেলতে পারবেন। সো ওইরকম দিকে যারা ইনফ্লুয়েন্স হইতেছেন, ওরা একটা রং ট্র্যাকের দিকে চলে যাইতেছেন। বাট যারা হচ্ছে এমন একটা ট্র্যাকের দিকে যাইতেছেন, যেই ট্র্যাকের মধ্যে আপনার এই শিখতে গিয়ে আপনি যে লার্নিং করবেন সামনে, আগে তো আপনার লার্নিং করতে হইব, যে ড্রিমটা আপনি দেখতেছেন। সো যারা লার্নিংয়ের দিকে যায়, যে আমি কোর্স পারি, চেষ্টা আমার আমার অ্যাবিলিটি থাকলে আমি সেই দিক থেকে শিখবো, অথবা আমার অ্যাবিলিটি ওরকম নাই বাট আমি শিখবই। তো আমার কাছে ফ্রি যত যত সোর্স আছে, ওইগুলো একটু ঘাটাঘাটি করি, যে আমি কি বুঝতে পারি। যারা এগুলা তৈরি করছে ওরাও আমার মতো একটা সিম্পল মানুষ, আমিও একটা সিম্পল মানুষ। ওরা যেহেতু পারছে ওদের লাইফের প্রবলেম সলভ করতে, আমিও পারবো, আমার চেষ্টা করতে হইব। আগে আমি বুঝি কি কি টপিক আছে মার্কেটের মধ্যে, কি কি বিষয় আছে, কোনটা কিভাবে কাজ করতেছে। ফ্রি সোর্সগুলাই খোঁজাখুঁজি করে, ইন্টারনেট ভরা। তো ওরা হচ্ছে মেইন রাস্তাটা যায়, মেইন ওয়েতে যায়, মেইন ট্র্যাক হচ্ছে ওইটা, ঠিক আছে। আমি লার্নিং করবো, আমার কাছে টাকা আছে বা টাকা নাই সেটা ম্যাটার করতেছে না, আমি কয়টা কোর্স করছি সেটা ম্যাটার করতেছে না, আমি কি রং ট্র্যাকে যাইতাছি না রাইট ট্র্যাকে যাইতাছি। দেখতেছেন ট্রেডিংয়ের সাইকোলজিটা কোন দিক থেকে কোন দিকে এক একটা করে সিঁড়ি বাড়তেছে, এটাই হচ্ছে কাহিনী। তো
ওই যে একটা আকাঙ্ক্ষার তৈরি হইতেছে, ওই আকাঙ্ক্ষার পরে মানুষে হয়তো ওই ইনফ্লুয়েন্স হয়ে রং ট্র্যাকের দিকে যায়, যারা 6 মাস পরেই মনে করেন যে ট্রেডিং আবার ছাইড়া দিতে হয়, অথবা 6 মাসও লাগে না, 3-4 মাস পরেই ছেড়ে দিতে হয়, কিচ্ছু করতে পারে না আর প্রচুর টাকা লস করে। আর যে মানুষটা হচ্ছে ওই রাইট ট্র্যাকের দিকে গেছে যে আমি লার্নিং করবো, যদি আমার মনে হয়, আমার ভিতরে কনফিডেন্স বিল্ড আপ হয়, আমি পারি একবার দুইবার ছোট্টখাটো ইনভেস্টমেন্ট করবো, যদি দেখি যে হ্যাঁ আমি প্রফিটের মুখ দেখতাছি বা মোটামুটি আমার মনে হয় আমার দ্বারা সম্ভব, তখন আমি ফুল টাইম দিয়ে শিফট হইলাম এটার পিছনে। তো বুঝতেছেন দুইটা চিন্তা ভাবনার মধ্যে কতটুকু তফাৎ হইতে পারে বা কতটুকু পার্থক্য হইতে পারে। ওকে, এটা বুঝলেন। তারপরের স্টেপে 4 নাম্বার স্টেপে চলে আসে, তারপরের বিষয়টা হচ্ছে আকাঙ্ক্ষা অনুযায়ী পরিশ্রমমূলক সাইকোলজি। ঠিক আছে, এখন কথা হচ্ছে এই জায়গায় ওই দুইটা বিষয় চলে আসে, যে একটা মানুষ হচ্ছে আজে বাজে দিকে ইনফ্লুয়েন্স হয়ে চলে গেছে, যে ওই যেটা করতেছে ওইটা সম্পর্কে ওর ভালো ধারণাও নাই, পাশাপাশি ওই এমন মানুষের কাছে গেছে যে মানুষটা হচ্ছে ওরে ফাঁদের মধ্যে ফালাইতেছে, ওরে একটা বিজনেস করতেছে ধরেন। সো ওই বিজনেসের জাস্ট একটা ক্লায়েন্ট হয়ে গেল, হয় ওই মনে করতেছে যে ট্রেডিংটা জাস্ট 1 মাস 2 মাস 3 মাসের ভিতরে পুরাপুরি শিখে ফেলা সম্ভব। ঠিক আছে, বুঝতেছেন কোন একটা রং ট্র্যাকের দিকে চলে গেছে, এইটা হচ্ছে একটা দিক। আর আরেকটা কি বলছিলাম, যে একটা সঠিক দিকে যাইতেছে, নিজেরে বিভিন্ন রুলসের ভিতরে আওতাভুক্ত করছে, মার্কেটটার মধ্যে কখন লার্নিং করব আর কখন লার্নিং করব হচ্ছে আশেপাশের ইন্টারনেটের সোর্স থেকে, নিজের লাইফে কতটুকু টাইম আছে যে একদিকে বইরা থাকলে হইব না, আমার লাইফে আরও অনেক কিছু করতে হইব, কোনো না কোনো দিকে তো আমার স্টেবল হইতে হইব, তাই না? সো বাকি টাইমগুলো পড়ালেখা হইতে পারে, বিভিন্ন চাকরি হইতে পারে, ওইগুলাও মেনটেন করতেছে। ওরা হচ্ছে ফুল রাইট ট্র্যাকের দিকে গেছে আর ওই অনুযায়ী পরিশ্রম শুরু করে দিছে। সো দেখেন, একটা মানুষ যদি নিজের লাইফে জব করে অথবা ভালো কোনো জায়গায় স্টাডি করতেছে ধরেন, বা বড় সড়ো কোনো একটা ভার্সিটিতে বা কলেজে স্টাডি করতেছে, তো ওই মানুষটা নিজের স্টাডিও ঠিক রাখছে, খেলাধুলা, তারপরে হচ্ছে আড্ডা, অথবা হইতে পারে আর টুকটাক চাকরি করে অনেকে। সো এই বিষয়গুলো পুরোপুরি মেনটেন করার পরে এক্সট্রা টাইম যে ট্রেডিংয়ের পিছনে দিতেছে, আবার ওইটারও কিছুটা সময় ভাগ করছে, যে আমি আমার এতটুকু টাইম মার্কেট থেকে লার্নিং করবো আর আমার এতটুকু টাইম আমি ইন্টারনেট থেকে পারি বা যে ফ্রি সোর্স আছে বা যে কোর্স আছে ওই জায়গার থেকে লার্নিং করবো। সো ওইরকম চিন্তা ধারণা যারা রাখছে ওদের কিন্তু ওই পরিশ্রমটা একদম আলাদা লেভেলের, কারণ কি ওরা ওদের লাইফের সবগুলা কাজরে স্টেপ বাই স্টেপ ভাগ করে রাখছে। ওরা এতটাই সিরিয়াস যে ওদের কাছে ওদের লাইফের প্রত্যেকটা টাইমের একটা ক্যালকুলেশন আছে। যারা লাইফে হিসাব করে চলে, ঠিক আছে, ওরা ওদের লাইফে মানে অনেক আগায় যায়। ঠিক আছে, ক্যালকুলেশন লাইফে দরকার আছে। সো একটা জিনিস বুঝেন, একটা মানুষ তার লাইফের যে কাজগুলো আছে সেটা একটা শিডিউলের মধ্যে নিয়ে আসছে, যে এই কাজগুলো করে, এই কাজটা এতক্ষণ টাইম লাগে। তো ওই মানুষটার যখন টাইম দিব ট্রেডিংয়ের পিছনে, যদি 2 ঘন্টাও দেয়, 2 ঘন্টা না 1 ঘন্টাও দেয়, ওই টাইমটা কিন্তু কাজে লাগবে। কারণ কি, ও জানে ও কেন বসছে, ও ট্রেডিং শিখার জন্য বসছে, ও গ্যাম্বেলিং করার জন্য কিন্তু বসে নাই। বাট যেই মানুষটা মনে করতেছে যে আমি তো এমন একজনের কাছ থেকে ট্রেডিং শিখতেছি, ওই তো উড়ায় ফাড়ায় ফেলাইছে, কোটি টাকা বানায় ফেলাইছে, আরে ভাই ওই কোটি টাকা বানাইছে, ওর বাপ দাদার টাকাও ধইতে পারে এগুলা, তাই না? এমন হইতে পারে তোমার মতো আরও বহুত ক্লায়েন্ট থেকে টাকাগুলা মাইরা তারপরে ও টাকা বানাইছে, এরকম হইতে পারে না? কাউরে অন্ধবিশ্বাস করা ঠিক না। আমারে অন্ধবিশ্বাস করবেন কেন? আপনি আপনি আপনারে বিশ্বাস করেন। সো ঠান্ডা মাথায় ভাবতে হবে এই বিষয়গুলো। এইগুলাই হচ্ছে আপনার সাইকোলজি স্টার্ট করে, ট্রেডিংটারে স্টার্ট করে, এই সাইকোলজিগুলাই অনেক ইম্পর্টেন্ট। আপনি একটা রং ট্র্যাকে যাইতেছেন না রাইট ট্র্যাকে যাইতেছেন। আমরা আমরা এত বাজেভাবে ইনফ্লুয়েন্স হই যেতে আমগর দেখতে পারি না যে আমরা আসলে কোন দিকে যাইতেছি। আমরা এত বাজেভাবে ইনফ্লুয়েন্স হই। সো কিছু করার নেই। সো যেই মানুষটা মনে করতেছে যে আমি এটা করে ফেলবো, এটা করে ফেলবো জাস্ট 3 মাসের ভিতরে 2 মাসের ভিতরে, ও হচ্ছে শুরুর থেকে একটা রং ট্র্যাকের দিকে চলে গেছে। হ্যাঁ, ওর চিন্তা ভাবনাটা খুব ভালোই ছিল, বাট ওই এমন বাজেভাবে ইনফ্লুয়েন্সের রং ওয়েতে চলে গেছে যে ওর কেরিয়ারটা মোটামুটি তখনই বলতে পারেন নষ্ট করে দিছে। আপনার চিন্তা, যেমন একটা চিন্তা ভাবনা নিয়ে আপনি ট্রেডিংয়ের ভিতরে শিফট হয়েছিলেন, তখনের যে চিন্তা ভাবনাটা ছিল, পরে চিন্তা ভাবনাটা আপনি কিন্তু নিজে নষ্ট করে ফেলাইছেন। তো চিন্তা ভাবনা, মনের আগ্রহ, নিজের প্রস্তুতিগুলা, এগুলা অনেক ম্যাটার করে ট্রেডিংয়ের ক্ষেত্রে। আপনার যদি সাইকোলজি ঠিক না থাকে, আপনি জীবনও ধৈর্য ধরে ট্রেডিং শিখতে পারবেন না। একটা ট্রেডার, আপনি তো প্র্যাকটিস করতে পারেন না, বাট একটা ট্রেডার বুঝেন, মানে মিনিমাম 10 থেকে 12 ঘন্টা, মানে মিনিমাম 10 ঘন্টা আমি ধরি, ঠিক আছে, তো চার্টের সামনে থাকে। এখন কি ওই 10 থেকে 12 ঘন্টা নিজে ট্রেড করে? না। হ্যাঁ, একটা পর্যায়ে আসবো যে আপনি বেশি হলে 4 থেকে 5 ঘন্টা বা 6 ঘন্টা চার্টের সামনে থাকবেন, ওইটা আলাদা হিসাব। বাট
কেন থাকে 10 থেকে 12 ঘন্টা চার্টের সামনে, সেটার বহুত কাহিনী আছে। ওই থাকার টাইমটারে বিভিন্ন শিডিউলে ভাগ করছে। একটা টাইম রাখছে নিজের ট্রেডিং টাইম জন্য, ঠিক আছে, নিজের যে একটা স্ট্র্যাটেজি বিল্ড আপ করে, প্রত্যেকটা ট্রেডার নিজের লাইফে একটা স্ট্র্যাটেজি বিল্ড আপ করে, আর ওইটা নিয়ে আমি আরও পরে আসতেছি। সো এই যে টাইমটা 12 ঘন্টা 10 ঘন্টা দিতেছে, কীভাবে দিতেছে? অল্প কিছু টাইম নিজে ভাগ করছে নিজের ট্রেডিংয়ের স্ট্র্যাটেজি অনুযায়ী ওই টাইমটা মেনটেন করার জন্য, যে ওই টাইমটা আমি ট্রেড করব। আরেকটা টাইম কি করছে, সকালে উঠার পরে নিজের যে নলেজগুলো আছে, নিজের সেট আপ আছে, নিজের টেকনিক আছে, ওইগুলার রিসাইকেল করে, মনে করার চেষ্টা করে। তারপরে কাজ হচ্ছে গতকালকে মার্কেটের মধ্যে কি হয়েছিল, আমার কি কি ভুল হয়েছিল, আমি আরেকটা বার দেখার চেষ্টা করি। মানে মার্কেটটা প্রত্যেক দিনের মার্কেটটার একটা নতুন নতুন ইভেন্ট আকারে নিয়ে শিখার ট্রাই করে। তারপরে আজকে মানে রিসেন্ট দিনে নিজের স্ট্র্যাটেজি, রিসেন্ট দিনেই নিজের যেই স্ট্র্যাটেজি আছে সেই স্ট্র্যাটেজি নিয়ে কাজ করার সময় যদি প্রফিট হয়, কি কারণে প্রফিটটা হয়েছে, আর কতটুকু প্রফিট করতে পারলো, বা কতটুকু প্রফিট চাইলে করতে পারতো, মার্কেটের এক্সপেকটেশন ছিল, ওইগুলোর উপরে অ্যানালাইসিস করে। নিজের যে স্ট্র্যাটেজি আছে সেটারে আরও কি ভালো রেজাল্ট পাওয়া যায় কীভাবে, সেইটার উপরে কাজ করে, মার্কেটটারে বোঝার চেষ্টা করে, মার্কেটের মধ্যে কিছু জার্নাল রেডি করে, মার্কেটের ফান্ডামেন্টালগুলা খোঁজার চেষ্টা করে কি কি হইতাছে। তো অনেক কাজ আছে, ঠিক আছে। জাস্ট ট্রেডিং করতে গেলে নিজের সেট আপ নিয়ে স্পেসিফিক কিছু সময় জাস্ট এনাফ, ঠিক আছে। লন্ডন সেশনে বসে, আবার অনেক সময় দেখা গেছে লন্ডন নিউ ইয়র্ক মার্জ হইলে বসে কিলজোন, তারপরে নিউ ইয়র্কের লাস্টের দিকে একটা মোমেন্টাম পাওয়া যায়, ওই মোমেন্টামটা ধরে। সো এইরকম আর কি, নিজের উপরে ডিপেন্ড করতেছে সেটা, যে আমি কিভাবে শিখতেছি, বা কোন জায়গাতে শিখতেছি, বা আমি কিভাবে ইনফ্লুয়েন্স হইতাছি, আর আমি কতটুকু পরিশ্রম করতেছি আমার যে একটা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে আমার ফিউচারের জন্য, বা আমার যে একটা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে আমার সামনে আমি কি করব ট্রেডিং দিয়া, যে আমার লাইফে আমি কি কি টাইম কাটাইছি, ওই আকাঙ্ক্ষাটা বাস্তবায়ন করতে গিয়ে অনেকে জয়রা পড়ে জাস্ট রং ওয়েতে যায়। কিন্তু সাইকোলজিটা জাগর প্রপারলি বিল্ড আপ করে ফেলাইছে, যে আমি আমার এটা করতেই হবে, আমি আমার এইভাবে ভাগ করে নিছি নিজের। আমি জানি একটু বেশি বকবক করতেছি, বাট এইগুলোই বাস্তব ভাই। আপনার ভালো না লাগলে ভিডিও দেখেন না, কোনো সমস্যা নাই তো, আমি প্রত্যেকটা ভিডিওতে তো বলতেছি। সো এটা এতক্ষণ বকবক কইরা এই বিষয়টা আমি আপনার বোঝানোর চেষ্টা করলাম, যে আপনার যখন আকাঙ্ক্ষা তৈরি হয়ে যাব, সেইটা পূরণের জন্য আপনার ওরকম পরিমাণে পরিশ্রমটা করতে হইব। আশা করি বুঝতে পারছেন যে কতগুলা সিকোয়েন্স চলে আসে সেই পরিশ্রমের উপরে। আশা করি বুঝতে পারছেন যে আমি আপনার পরিশ্রমমূলক সাইকোলজি দ্বারা কি বুঝাইতে চাইছি এতক্ষণ যাবৎ বুঝাইতে চাইছি, আপনি যে ইনফ্লুয়েন্স হন আর যাই হন, ট্রেডিংয়ের মধ্যে শিফট হয়েছেন, আপনার প্রস্তুতি নিছেন, আপনার মধ্যে একটা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে আপনার ভবিষ্যৎ নিয়ে, যে আমার লাইফে আমি এই সিচুয়েশনগুলো কাটাইছি, এখন আমি এইসব করার ইচ্ছা আছে লাইফে, ইনশাল্লাহ হয়তো করবো, নয়তো চেষ্টা করতে করতে টাইম শেষ করে দেবো ইনশাল্লাহ। সো ওই আকাঙ্ক্ষাটা পূরণের জন্য আপনার প্রচুর পরিশ্রম করতে হবে, আর এই পরিশ্রমটা কিভাবে করতে হবে, আপনারা বিভিন্ন রুলসের মধ্যে নিয়ে আসতে হবে, আপনার লাইফ থেকে অনেক কিছু বাদ দিয়ে দিতে হবে। তারপর আপনার আরও সিরিয়াসলি দেখতে হবে যে এইটা এমন একটা প্রফেশন যেটায় আমি দাঁড়ায় যাইতে পারলে আমার পুরো ফ্যামিলি এটার উপরে রিজিক ডিপেন্ড হয়ে যাব। ইভেন আমি একটা পুরুষ মানুষ, সো আমার উপরে এমনিতেই আমার পুরো ফ্যামিলি রিজিক ডিপেন্ড করতেছে। সো এরকম চিন্তাভাবনা নিয়ে আসতে হবে, মানে সাইকোলজিটা একটা ম্যাচিওর মানুষের মতো চিন্তাভাবনা রাখতে হবে। আর যদি একটা ইমেচিওর মানুষের মতো চিন্তাভাবনা রাখেন, যে আপনি রাতারাতি কোটিপতি হয়ে যেতেছেন, এই করতেছেন, মানুষের ইনফ্লুয়েন্স হয়ে যেতেছেন, আপনার ফ্রি সিগন্যাল দিতেছে, মানুষের সিগন্যালের উপরে, আপনি ফ্রি সিগন্যালের উপরে নিজের ডিপেন্ড করে ফেলাইতেছেন। আরে ভাই, ও যে দিব, আপনি আপনার নিজেরে বিশ্বাস করতেছেন না, ওই মানুষটার বিশ্বাস করতেছেন। এটা কোন ধরনের সাইকোলজি? আপনি জাস্ট একটা বার বুঝেন। আপনার রিয়েল মানি, আপনার টাকা, এটা দিয়ে আপনি মানুষের উপরে বিশ্বাস করতেছেন যে ও আপনার সিগন্যাল দিব, তারপর আপনি কাজ করবেন। আচ্ছা, মানলাম যে 2 বছর আপনারা খুব ভালো করে সিগন্যাল দিল, ওর কাছ থেকে টাকা দিয়ে নিলেন, টাকা দিয়ে সিগন্যালগুলো কিনলেন, তারপরে যদি আপনি ওরা না পান, তারপরে আপনার ইনকাম সোর্সের কী হইতে পারে? এটা ভাবছেন? আপনার উপরে কিন্তু আপনার ফ্যামিলি ডিপেন্ডেন্ট হয়ে পড়ছে। তারপরে আপনি কি করবেন যদি 2 বছর পরে আর সিগন্যাল না পান? সো ওইরকম চিন্তা ভাবনা করেন যে আপনার উপরে আপনার ফ্যামিলির রিজিক ডিপেন্ড করতেছে, তারপরে দেখবেন যে সব কিছু আস্তে আস্তে ঠিক হওয়া শুরু করছে। আপনার চিন্তা ভাবনা করতে হবে যে ট্রেডিং, আমি আমার লাইফে খুব খুব সুন্দর সুন্দর সময় দেখছি আল্লাহর রহমতে, তো আমি চাই না যে ওই সময়গুলো আর থাকুক, আমার চেঞ্জ করতে হবে। সো আপনি যদি নিজেরা চেঞ্জ করতে চান, তাহলে আপনি নিজের চলাফেরাটারে চেঞ্জ করেন, নিজের সাইকোলজিটারে চেঞ্জ করেন, নিজের নলেজ লেভেলটারে চেঞ্জ করেন। মানুষের উপরে কেন ডিপেন্ডেন্ট হইতেছেন? এইগুলো বিষয়। আপনি মানুষের উপরে ডিপেন্ডেন্ট যখনই হইবেন, আপনি নিজের চাইতে বেশি যখন কাউরে বিশ্বাস করবেন,
আপনি নিজের চাইতে বেশি যখন কাউরে ভালোবাসবেন, ওই মানুষটাই আপনার উষ্টা মারবো। আমি বইলা দিলাম, আমি আমার লাইফে যেই মানুষগুলারে সবচাইতে বেশি ভালোবাসছি, ওইগুলো আমারে ফুটবলের চাইতেও কঠিন কঠিন লাত্তি মারছে। এই কারণে আর মানুষটা বিশ্বাস করি না। আমি আপনারও বিশ্বাস করি না। আমি আমারে সারা দুনিয়ার কাউরে আর বিশ্বাস করি না। তো বুঝতে পারতেছেন তো, এটাই স্বাভাবিক। আপনার সাইকোলজিটা ওইভাবেই ডেভেলপ করতে হইব। আমি আমার লাইফেই আর কাউরে ভালোবাসি না, শেষ। তার চাইতে সোজা সাইকোলজি আর হইতেই পারে না। প্রত্যেকটা মানুষ আপনার লাথি মারবো। স্বয়ং মার্কেটে কাজ করতে গেছি, মার্কেট কত লাথি মারছে, তো এগুলো আপনার বুঝতে হইব। তো আপনার সাইকোলজিটা সঠিক ওয়েতে আপনি তৈরি করতে থাকেন। আমি জানি আমি অনেক বক বক করতেছি, বাট এই কথাগুলো আপনারা কেউ এইভাবে বলবো না। হ্যাঁ, কেউ যদি বলে আপনার কাছ থেকে টাকা নিয়ে, তারপরে আপনারা বলবো। ওই যে একটা না একটা স্বার্থ তো আছে সব কিছুর পিছনে। তো চালাইতে থাকেন, বুঝেন, নিজেরে বোঝার চেষ্টা করেন, ঠিক আছে? তো আশা করি বুঝতে পারছেন যে আপনার পরিশ্রমটা কোন দিকে হইলে পজিটিভ। আমি জানি অনেক বকবক করতেছি, বাট এই বিষয়টা অনেক ম্যাটার করতেছে, কারণ আপনি পরিশ্রম করবেন। আপনার পরিশ্রমটা যদি অযথা জায়গায় করেন, তাহলে পুরাটাই আপনার ওয়েস্ট হইতেছে, আপনার টাইম ওয়েস্ট হইতেছে। তাহলে এই জায়গায় আপনি টাইম ওয়েস্ট না কইরা, ট্রেডিংয়ের পিছনে আপনি টাইম ওয়েস্ট না কইরা কোনো একটা ব্যবসার পিছনে টাইম ওয়েস্ট করতেন, বা কোনো একটা দোকানে চাকরি করতেন, বা কোনো একটা ব্যবসায় যায় যদি মনে করেন যে ফ্রিতেই 2 ঘন্টা কাজ করে দিতেন, ওই ব্যবসা সম্পর্কে আপনার একটা নলেজ তৈরি হইতো। এটা অনেক বড় একটা স্কিল। বিজনেস করাটা অনেক বড় একটা স্কিল, মানুষের চাকরি করাটা কোনো স্কিল না। আপনি যদি নিজের একটা চায়ের দোকানেও ব্যবসা করেন, আমার নজরে ওই চায়ের দোকানের ব্যবসাটা বেস্ট একটা চাকরি করার চাইতে। মানুষের চাকরি করতে গেলে যে কত কিছু সহ্য করতে হয়, সেটা আমি অলরেডি দেখছি, ঠিক আছে? আমার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স। আর আমি যা বলতাছি, যা শিখাইতাছি, সেটা আমার নিজের লাইফের সবগুলা কাহিনী। দ্যাটস ওয়াই আমি এইভাবে বলতে পারি, এইভাবে শিখাইতে পারি। আমি ফেস করতেছি এগুলা, ফেস করছি এইগুলা অনেক কিছু। তো এই যে টপিকটা আমি কথা বলতেছি 4 নম্বরে, আকাঙ্ক্ষা অনুযায়ী পরিশ্রমমূলক সাইকোলজি, এই পরিশ্রমটা অযথা জায়গায় ওয়েস্ট করেন না। পারলে নিজের একটা শিডিউল তৈরি করেন। আমি আগের সাইকোলজিক্যাল ভিডিওর মতো বলছিলাম এগুলা। আপনার শিডিউল যখন ঠিক থাকবো, আপনার চিন্তা ভাবনা ঠিক থাকবো, তখন আপনার কেরিয়ার আস্তে আস্তে এমনিতেই চেঞ্জ হওয়া শুরু করবো ট্রেডিংয়ের উপরে। এমন সুন্দর একটা রুলস বানাইবেন, যে রুলসের বাইরে আপনার মন চাইলেও আপনি যাইবেন না, ঠিক আছে? যে রুলসের বাইরে আপনার মন চাইলেও আপনি যাইবেন না। প্রয়োজনে সপ্তাহে একটা ট্রেড করবেন, বাট একদম ট্রেডের মতো ট্রেড করবেন। ওইরকম সাইকোলজি বিল্ড আপ করতে হইব। আর ওইটা হচ্ছে আপনার এই 4 নম্বরের টপিকের উপর থেকে শুরু হয়ে যায়। সবচেয়ে ইম্পর্ট্যান্ট, নিজের চিন্তা ভাবনাটা এরকম চেঞ্জ করতে হইব। চোরের সাথে চুরি করে, মোল্লার সাথে মোল্লাই করে, ঠিক আছে? আর ট্রেডারের সাথে ট্রেডারই করে। আর ভালো ট্রেডার যারা আছে, ওদের সাথে কেউ থাকে না, একদম ক্লিয়ার। একটা ট্রেডারের সাথে ট্রেডারই থাকে, বাট একটা ভালো ট্রেডারের সাথে যার সাইকোলজি পুরাপুরি বিল্ড আপ করছে, ওই ট্রেডারের আশেপাশে কেউ থাকে না। আমি বইলা দিলাম কেন বইলা দিলাম? কারণ ও জানে ওর আশেপাশে যদি একটা নয়েজ থাকে, ওর সাইকোলজি বিগড়াইতে বেশি টাইম লাগবে না। ওরা ততটুক পর্যন্তই আশেপাশে রাখে, যতটুক পর্যন্ত ও জাস্ট সাময়িক সময়ের জন্য কথা বলতে পারবো। একটা ট্রেডার কোনো দিনই ওর আশেপাশে অন্য ট্রেডার রাখবো না সারাক্ষণ, ঠিক আছে? কমিউনিকেশনও রাখবো না। যখন প্রয়োজন হয়েছে তখন টুকটাক কথাবার্তা বলছে, আড্ডা মারছে, শেষ। এটুকুই, এর বেশি আর কিচ্ছু না। কারণ কি, ওরা জানে ওর সাইকোলজি যদি একটু নষ্ট হয়, তাহলে ওর পুরো কেরিয়ারের উপরে হুমকি আসতে পারে। আর সাইকোলজি একবার বিগড়ে গেলে ওইটা মেনটেন করা বা মানে সিস্টেমে আনা অনেক টাফ। এখন অনেকেই কথা বিশ্বাস করবো না, বাট এটাই সত্যি কথা ভাই। আমি নিজে ফেস করছি, ফেস করি, আমি এটা এই জন্য বললাম। তো নিজেরে এই সাইকোলজি মেনটেন করা এতটুকু টাফ। সাপোজ একটা জিনিস দেখেন, আপনি ট্রেড করতেছেন, আপনার মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট সব ঠিক আছে, ঠিক আছে? আপনি ধরেন আপনার কাছে $100 আছে। এখন আপনি টানা ট্রেড, মানে আপনার উইন রেশিও খুব ভালো, আপনি ট্রেড করতেছেন, হুট কইরা কি হইলো, আপনার 6 থেকে 7টা ট্রেড, ধরেন 6টা ট্রেড টানা লস হয়ে গেল। এখন আপনার সাইকোলজিটা তাহলে কি হইব? আমি 10টা ট্রেড করতে পারতাম, আমার 6টাই টানা লস হয়েছে। একটা লস একটা প্রফিট, বা 2টা লস একটা প্রফিট হইলো, কিন্তু মানান যেত। টানা 6টা ট্রেড লস হয়ে গেছে, আপনার সাইকোলজি লেভেলটা তখন কী পাবেন? তো ওই সব জায়গার থেকে তখনই নিজেরে মেনটেন করতে পারবেন। ট্রেডিং হচ্ছে একটা প্রবাবিলিটি। এটা কেন বললাম? কারণ আপনি ট্রেড করতেছেন, আপনার সেট আপ অনেক ভালো, বাট বাই মার্কেট লস দিবেই। তখন আপনার নিজেরে যদি আপনি ঠিক রাখতে পারেন, আপনার ডিসিশন, পরবর্তী ডিসিশনগুলো একটা নতুন ইভেন্ট আকারে আপনি নিতে পারেন, তাহলে দেখা গেছে টানা 6টা লস হয়েছে না, পরের টানা 4টা, আপনি যদি 4টা টানা টানা প্রফিটে না 3টা টানা প্রফিটেও যদি আসতে পারেন, বা 4টার বাকি 4টার থেকে 3টাও যদি প্রফিটে আসতে পারেন, আপনি কিন্তু আবার প্রফিটে চলে আসছেন। আমরা ওই সাইকোলজিটাকে মেনটেন করতে পারবো। তো ওই সাইকোলজি বানাইতে গেলে এই আকাঙ্ক্ষা অনুযায়ী আপনার পরিশ্রম করতে হইব। নিজের সাইকোলজিটার এমন একটা রুলসের ভিতরে নিয়ে আসতে হইব, যে রুলসের বাইরে আপনি চাইলে নিজেও যাইতে পারবেন না। আপনার লার্নিংয়ের জন্য একটা সময় থাকবো,
আপনার যা শিখতেছেন ওই শিখার জার্নালের পিছনে একটা সময় থাকবো। আপনি মেডিটেশন করবেন। দেখেন, আমি এই কথাটা অবহেলা রাখি যে পৃথিবীর যতগুলা ট্রেডার দেখবেন ওদের ভিতরে কমন কয়েকটা গুণ আছে, ঠিক আছে? কমন, একদম কমন কয়েকটা গুণ আছে। একটা হচ্ছে ও নিজেরে পুশ করে বা জিমে যায়, হয়তোবা খেলাধুলার সাথে জড়িত আছে, অথবা এমন কোনো জায়গায় যায় যেটা ওর কায়িক পরিশ্রম হয়। অনেকে কাজও করে, ট্রেডিং করেও টাকা কামাইতেছে, জবও করতেছে, আর এটা করতেছে, এটা বাস্তব। সো ও কি করতেছে, যেই টাইমটা জিমে দিত ওই টাইমটা কাজ করতেছে, যেই টাইমটা খেলাধুলা করতো ওই টাইমটা কাজ করতেছে। সো এটা খুব ভালো, নিজের একটা জায়গায় ব্যস্ত রাখতেছে পরিশ্রম, কায়িক পরিশ্রমে। সো এইটা করে, নিজের একটা শরীরের কায়িক পরিশ্রম করে। দ্বিতীয়টা, ওর হচ্ছে ওর লাইফে একটা জার্নাল থাকে। জার্নাল জিনিসটা কি, তো আমি জানি না ভুল বলতেছি কিনা, বাট এটা হচ্ছে ডকুমেন্টেশন। একটা ডকুমেন্টেশন হচ্ছে লার্নিংয়ের ডকুমেন্টেশন, যে আমি কি কি শিখলাম, নতুন কি কি শিখতেছি, বা আমার কি কি অর্জন আছে জ্ঞানের, সেটার একটা ভান্ডার থাকে। আরেকটা হচ্ছে এইটার ভিতরে আরেকটা সাইড হচ্ছে কি, ওটা হচ্ছে আমার যে ভুলগুলা হয়েছে সেইগুলারে আমি ডকুমেন্টেশন করবো, যে আমার কোন ভুল হয়েছে, কয় তারিখে ভুল হয়েছে, কি ভুল হয়েছে, আর ওই ভুলটা কি কারণে হয়েছে, মানে ওই ভুলের একদম ডিটেইল। তো একটা জিনিস ভাবেন, আমি জাস্ট একটা এক্সাম্পল দিই একটা হোয়াইট পেজের মধ্যে নিয়ে। আমি জানি আমি অনেক বকবক করতেছি, বাট এইগুলা ভাই কিছু করার নেই, এগুলা করতে হইব, ঠিক আছে? এগুলা সবাই বলে না, এগুলা অনেক ইম্পর্টেন্ট আপনার লাইফে, ট্রেডিং লাইফে প্রচুর ইম্পর্টেন্ট। ধরেন যে এটা একটা রাস্তা, হ্যাঁ, আপনি এই রাস্তা দিয়া রেগুলার যাইবেন, আর ধরেন এটা আপনি আপনি এই রাস্তা দিয়া রেগুলার যাইবেন। এখন আপনি জানেন আপনি এই রাস্তার ভিতরে অনেকগুলা গর্ত আছে, যে গর্ত গর্ছে অনেক জায়গায় পাথর আছে, আপনি উষ্টা খাইতে পারেন। এখন একটা বার ভাবেন, আপনি যদি এই রাস্তা দিয়েই প্রত্যেক দিন যান, হ্যাঁ, এক এক দিন এক একটা পাথরের মধ্যে আপনার পাড়া পড়ে, অথবা গর্তের মধ্যে আপনার পাড়া পড়ে। এখন এখানে দুই ধরনের মানুষ থাকবো। একটা মানুষ কি করব, ধরেন যে অলওয়েজ যাইবো, বিভিন্ন গর্তের মধ্যে পাড়া পড়বো, বাট কোন গর্তের মধ্যে পাড়া পড়ছে ওর এটা ইন্টারেস্ট নেই, ওই খালি যাইবো আর আইবো, উষ্টা খাইবো, গাতার মধ্যে পড়ে যাবো, ময়লা হয়ে যাবো শরীর, এই অবস্থা। আর আপনি কি করলেন, এই রাস্তা দিয়েই প্রত্যেক দিন গেলেন, আর যত জায়গায় আপনি উষ্টা খাইছেন, যত যত জায়গায় আপনি গর্তের মধ্যে পড়ে গেছেন, ওই সবগুলো আপনার ব্রেনের মধ্যে কাউন্ট করে রাখছেন, বা আপনার একটা কাগজ আছে, এই কাগজের মধ্যে কাউন্ট করে রাখছেন যে এই জায়গায় হচ্ছে একটা পাথর ছিল, এই জায়গায় হচ্ছে একটা গর্ত ছিল, ঠিক আছে? একদিন মনে করেন যে গর্তে পড়ছেন, সেটা আপনি নোট করছেন আপনার ডকুমেন্টের মধ্যে, কেন পড়ছেন, কোন জায়গায় ছিল, কোন একটা চিহ্ন দিয়ে রাখছেন যে এই গাছের গোড়ার মধ্যে একটা গর্ত ছিল, এরকম জায়গায় এত পা পরে, ঠিক আছে, 15 কদম পরেই ছিল হচ্ছে এই গর্তটা। এমনভাবে আপনি জার্নাল করতেছেন, মানে কেন আপনার এই গর্তের মধ্যে পড়ছেন, কি কারণে পড়ছেন, কতটুক দূরে, মানে পুরা ডিটেল সহকারে। তো একটা বার ভাবেন, আপনি যখন একটা বছর সেম রাস্তা দিয়া যাইবেন, ঠিক আছে, আপনার লগের যে যাইতা ছিল না, ও কিন্তু পুরা এক বছরের পর থেকেও ওই গর্তগুলোর মধ্যে পইরা পইরাই যাইব, কারণ ওর এসব ইন্টারেস্ট নাই। বাট আপনি একটা বছর পরে কি হইব, জাস্ট মুখস্থ হয়ে যাবো, যার সামনে চোখ বন্ধ করে ওই রাস্তা দিয়ে যাইতে পারবেন, যে এই জায়গায় গর্ত আছে, এই জায়গায় পাথর আছে, এতগুলা গর্ত আছে, এতগুলা পাথর আছে, এমনি এমনি গেলে আমি ওই জায়গায় পড়বো না। সো সেম ট্রেডিংয়ের সাইকোলজিটা এরকম, ওরা ওদের একটা জার্নাল রেডি করে, ঠিক আছে? প্রত্যেকটা ট্রেডার কি করে, নিজেদের একটা জার্নাল রেডি করে। একটা হচ্ছে ওরা যা শিখছে মার্কেট থেকে, ওরা যা জানে, আর আরেকটা হইতাছে ওদের যা ভুল হইতাছে প্রতিনিয়ত, কেন ভুল হইতাছে, কিভাবে ভুল হইতাছে, পুরো ডিটেইল সহকারে একটা জার্নাল তৈরি করে। আর আমি আমার গত ভিডিওর মুগুলার মধ্যে বলছি অলরেডি, যে আপনার একটা জ্ঞানের ভান্ডার বানান, একটা ডায়েরি বানান, যে আপনি কি বুঝছেন। ইভেন আমিও শিখাইতাছি, আশেপাশে অনেক মানুষ শিখাচ্ছে অনেক ভালো। সো যারা দেখতেছেন যে ভ্যালিড কিছু শিখাইতেছে, ওদের কাছ থেকে শিখেন। যখন দেখবেন যে আপনি একটা মানে ভ্যালিড কিছু শিখতেছেন, আর ওইটা থেকে নতুন কিছু একটা অর্জন করছেন, আপনি অনেক কিছু বুঝছেন এটা দেখার পরে, আর মার্কেটে ওইটা ওয়ার্ক করতেছে, সাথে সাথে আপনি ওটা নোট করেন, মাঝে মধ্যে ওইটা একটা রিভাইজ দেন, ড্রয়িং করে রাখেন, ওই টপিকটা একটু যতটুকু বুঝছেন ততটুকু নোট করেন। আর নোট করতে একটু কষ্ট হলে জাস্ট একটু ড্রয়িং করে রাখেন, যাতে আপনি দেখলে বুঝেন যে এই টপিকের জন্য এই এই ড্রয়িংটা করছিলেন, এনাফ। আপনি যখন মাঝে মধ্যে এই টপিকটা দেখবেন, তখন পুরো একটা টিউটোরিয়াল দেখার সমান, তার চাইতে বেশি। কারণ সেম টপিকটা আপনি বারবার লার্ন করতেছেন, ওই টপিকটার মধ্যে আপনি মাস্টারিং করতে পারবেন। সো এই জার্নালটা করে। আরেকটা গুণ হচ্ছে সব ট্রেডারের মধ্যে, সেটা হইতাছে ওরা মেডিটেশন করে। এখন এই মেডিটেশনটা কি, বিভিন্ন ধ্যান ম্যান বলতে পারেন আর কি, বাট এই মেডিটেশনটার আবার প্রকারভেদ আছে। এক ধরনের মেডিটেশন করে হচ্ছে আপনার শারীরিক সক্ষমতার জন্য, যেমন হইতেছে আপনার এই যে শরীরে রক্ত চলাচল ভালো করে, ঠিক আছে? আবার এক ধরনের মেডিটেশন করে হচ্ছে
আবার এক ধরনের মেডিটেশন করে হচ্ছে আপনার শরীরের ভিতরে যে আপনার বিভিন্ন অর্গান আছে ওই অর্গানগুলারে প্রপারলি ওয়ার্ক করানোর জন্য। আবার এক ধরনের মেডিটেশন আছে যে নিজের ব্রেইনটারে ঠান্ডা করার জন্য, জাস্ট নয়েজ ফ্রি থাইকা চুপ, মানে কিছু চিন্তা ভাবনা করবো না, কিছুই করবো না, জাস্ট সাইলেন্ট আর নিঃশ্বাস নিব, মানে এরকম টাইপের নিজের ব্রেইনটারে জাস্ট রিল্যাক্স করানোর মতো একটা মেডিটেশন আছে। আবার আরেক ধরনের মেডিটেশন আছে যেটা আমি মনে করি, আমি পার্সোনালি ইউজ করি, আর আমার মনে হয় যে প্রত্যেকটা ট্রেডার এটাই করে, ঠিক আছে? যে ওরা একটা নির্দিষ্ট টাইমে, জাস্ট মনে করেন যে নির্দিষ্ট টাইম লাগে না, ধরেন যে ওরা দিনের একটা কোনো একটা নির্দিষ্ট টাইমের ভিতরে কি করে, বিশেষ করে সকালের দিকে এই কাজটা করে, যে কিছুক্ষণ একা থাকে, ঠিক আছে? এটাও একটা ধরনের মেডিটেশন। একা থাকে, জাস্ট চোখটা বন্ধ করে নিজেরে চিনার চেষ্টা করে, ঠিক আছে? নিজেরে চিনার চেষ্টা করে, ফলে একটু রিল্যাক্সও থাকতে পারলো, ব্রেনটা অন্য কোনো দিকে ডাইভার্ট না হইয়া নিজের উপরে ডাইভার্ট হইয়া থাকলো। সো তাহলে কি হইলো যে আমি আমি কি করতাছি, তখন এই মেডিটেশনের চিন্তায় একটা যে আমি কে, আমি কি করতাছি, আমি কি টাইম কাটাইছি, আমি কি করতে চাচ্ছি এখন, ঠিক আছে? আমার ড্রিম কি, আমার ফোকাসটা কোন জায়গায় আছে, আমি আমার ফোকাসের রাইট ওয়েতে যেতেছি নাকি রং ওয়েতে যেতেছি, বিগত কয়েকটা মাসে কয়েকটা বছরে আমার ভুল কি ছিল, আমি যে লার্নিং করতাছি বা আমি শিখতাছি বা আমি প্রতিনিয়ত ট্রেড করতাছি, আমার ভিতরে কি কি কমতি আছে, এই সব কিছু মানে জাস্ট নিজের কাছে তুইলা ধরা একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত। ধরেন যে 10 মিনিট হইতে পারে, 15 মিনিট হইতে পারে, অনেকে আধা ঘন্টাও করে, স্বাভাবিক। আপনি নিজেরে টাইম দেন একটু, আপনি নিজেরে চিনেন, মানুষরে চিনে কোনো লাভ নাই এই দুনিয়ায়, আপনার কেউ না। একদম বাস্তব কথা বলে দিলাম, প্রত্যেকটা জায়গায় স্বার্থ আছে। সো এটা যদি আপনার ফ্যামিলিও হয় তারপরেও প্রত্যেকটা জায়গায় স্বার্থ আছে, সেটা আমি বলে দিলাম। সো সব কিছু আপনার নিজের মেনটেন করতে হইব। অনেকে কথা শুনে আমার কমেন্টে এসে গালিও দিতে পারে, কিন্তু কিছু করার নেই ভাই, আপনার উপরে প্রচুর দায়িত্ব আছে, তো আপনার সব কিছু মেনটেন করতে হইব। আপনার উপরে মানুষ নির্ভর হইব, আপনি কারো উপরে নির্ভর হইতে গেলে দুঃখ আছে। সো এটাই হচ্ছে আরেক ধরনের মেডিটেশন, যেটা নিজেকে চিনা, আমি কি ভুল করতাছি না রাইট করতাছি, আমি কোন দিকে আগাইতাছি, আমি কি কি ভুল করছি অলরেডি, আর আমার সামনে কি করতে হবে, আমার প্রত্যেকটা ডিসিশন কি ঠিক আছে কিনা, আমি কি কোনো জায়গায় ভুল কাজ করে বসছি কিনা। সো এভরিথিং সাইড নিজের সাথে আলাপ আলোচনা করা, একটা রিল্যাক্স থাকা, ফলে ব্রেনটাও রিল্যাক্স থাকতেছে, নিজে বুঝতে পারতাছি আমার ভিতরে কতটুকু ক্যাপাবিলিটি আছে, আমার ভিতরে কতটুকু নলেজ আছে, আমি কি মার্কেটে যতটুকু শিখছি বা যতটুকু শেখার চেষ্টা করতেছি এটা কি এনাফ কিনা। তো বুঝতেছেন কত কত টপিক চলে আসে। এই জন্য আমি এই 4 নাম্বার টপিকটা অনেক বেশি বকবক করতেছি, কারণ ভাই কিছু করার নাই। এই জায়গার থেকে আপনার মেইন কাহিনীটা শুরু হয়, আর আমি বহুত এক্সাম্পল দিয়ে বহুতভাবে আপনার বোঝানোর চেষ্টা করছি যে এই 4 নাম্বার পয়েন্টটা কতটুকু ইম্পর্টেন্ট, কারণ এইখান থেকে আপনি আপনার পরিশ্রম শুরু করতেছেন, আর আপনার পরিশ্রমের উপরে ডিপেন্ড করতেছে কি আপনার ভবিষ্যৎটা, আপনি কি করতে পারতেছেন সামনে। সো আপনার সাইকোলজি আর চিন্তা ভাবনা চেঞ্জ করতে হবে। এর আগে আপনি কার থেকে কীভাবে ইনফ্লুয়েন্স হয়েছেন আমি জানি না, বাট আমি মনে করি যে ওইখানে অনেক কিছু শর্ট আছে যেগুলো আমি ট্রাই করতেছি আজকে বলে দেওয়ার মতো। যাই হোক, আর বকবক করলাম না, ভিডিও তো বড় করতে পারতাছি না, কারণ অসুস্থ যেহেতু আমি বেশি একটা কথা বলতে পারতাছি না। এখন 5 নাম্বার টপিকের মধ্যে যে সাইকোলজিক্যাল টপিকটা চলে আসে সেটা হচ্ছে কঠোর পরিশ্রম করে অর্জিত জ্ঞানকে বাস্তবায়ন করার মতো সাইকোলজি, ঠিক আছে? এখানে কি বোঝাইতে চাইলাম, যে আপনি অনেক হার্ড ওয়ার্ক করছেন, নিজের বিভিন্ন সিস্টেমের মধ্যে নিয়ে আসছেন, রুলসের মধ্যে নিয়ে আসছেন, নিজের লাইফের স্টাইলটা অনেক চেঞ্জ করে ফেলাইছেন, ভবিষ্যৎ পরিকল্পনা থেকে শুরু করে অতীত সব কিছু মিলায়া নিজের একটা প্লেসের মানে এমন একটা পর্যায়ে নিয়ে আসছেন যে আপনার এখন অনেক জ্ঞান হয়ে গেছে। ধরেন যে বা আপনার একটা জ্ঞানের ভান্ডার তৈরি হয়ে গেছে, ডায়েরি হয়ে গেছে। আপনি মনে করতেছেন যে কি এখন আমার যতটুকু নলেজ হয়েছে এতদিন যাবৎ যে আমি মার্কেটের মধ্যে আমার টাইম দিছি, এইবার এই নলেজগুলোর কাজে লাগানোর টাইম, এবার আমার আর্নিংয়ের দিকে ধীরে ধীরে নিজের শিফট করার উচিত। এখন এই যে এতদিন যাবৎ পরিশ্রম করে অনেক কিছু শিখছেন, সেখানে কিন্তু অনেক কিছু ছিল, আপনার মানি ম্যানেজমেন্ট ছিল, রিস্ক ম্যানেজমেন্ট ছিল, আমরা সামনে এগুলো শিখবো। তারপরে হচ্ছে আপনার টেকনিক্যাল অ্যানালাইসিস থাকবে, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস থাকবে। সো এই যে টোটাল টপিক মার্কেটের উপরে আপনি অনেক দিন যাবৎ লার্নিং করতেছেন একটা আর্ন করার জন্য ট্রেডিংয়ের মধ্যে। সো এই সবগুলা পরিশ্রম দিয়েই তো আপনার করতে হয়েছে, তাই না? লম্বা টাইম, ঘন্টার পর ঘন্টা, রাতের পর রাত টাইম দিয়ে তারপরে হচ্ছে আপনি পরিশ্রম কইরা সবগুলা জ্ঞান অর্জন করতেছেন, তাই না? সো এই কঠোর পরিশ্রম কইরা যখন আপনি জ্ঞানটা অর্জন করতেছেন, সেইটা যখন লাইভ নিজে কাজ কইরা মার্কেটের মধ্যে বাস্তবায়ন করতে যাইবেন, ঠিক আছে, তখন আপনার আরেক ধরনের সাইকোলজি চলে আসবো। আর ওই সাইকোলজিটারে আপনি তখনই মেনটেন করতে পারবেন যখন আমি এই যে 4 নাম্বারে যতক্ষণ বক বক করে আপনারা যে সাইকোলজিগুলার টপিকগুলো বুঝাইছি।
সো 4 নাম্বার থেকেই আপনার সাকসেস কতটুকু হইবেন সেটা রেশিও শুরু হয়ে যেতেছে, ঠিক আছে? সো ভুল দিকে ইনফ্লুয়েন্স হইয়া ভুলভাবে যদি নিজেরে মেনটেইন করেন তাহলে পরবর্তীতে নিজের দুঃখ আপনি নিজে টাইনা আনতেছেন। দ্যাটস ওয়াই চারের মধ্যে আমি অনেক বক করছি এই জন্যই, ঠিক আছে? তো আপনি তখনই নিজের জ্ঞানটারে নিয়ে লাইভ মার্কেটের মধ্যে কাজ করতে পারবেন বা বাস্তবায়ন করতে পারবেন যখন টোটাল ওভারঅল জ্ঞানের ভান্ডারটা আপনার ভ্যালিড থাকবে, আপনার ফাউন্ডেশন ঠিক থাকবে। আর এই জন্য আমি অনেকগুলা ভিডিও বানাইছি যেগুলা প্লেলিস্ট আকারে দিছি, আপনার ট্রেডিংয়ের ফাউন্ডেশন করা থাকবে, ঠিক আছে? হ্যাঁ, টুকটাক কিছু মানুষ আছে যারা একটু ব্যাড কমেন্ট করছে, কিছু করার নেই ভাই, ভালো কাজ করতে গেলে আপনার পিছে লাগবেই। আপনি ট্রেডিং শিখতেছেন, এটার কত যে বাধা আসবে আপনার লাইফে, আপনার পার্সোনালি অনেক বাধা আসবে। আর আমি যে কাজ করতেছি মনে করেন অনেকের রুটির দোকান বন্ধ করে দিতেছি, সো আমার দ্বারা যতটুকু সম্ভব ট্রাই করতেছি। সো এটাই হচ্ছে কাহিনী যে আপনি নিজের পরিশ্রম বাস্তবায়ন করতে গেলে আপনার কর্ম ঠিক থাকতে হবে, আপনার পরিশ্রম ঠিক থাকতে হবে, আপনার যে নলেজের ভান্ডারটা বানাইছেন সেটা ভ্যালিড হইতে হবে। সো এখন থেকে আপনি যে পর্যায়ে আছেন সেইটা কিন্তু আপনার 4 নাম্বার স্টেপ চলতেছে। তো বুঝতেছেন আমি অনেক দিন যাবত অনেকগুলা ভিডিওতে বলছি যে আমি সাইকোলজিক্যাল একটা টপিকের উপরে ভিডিও নিয়ে আসবো, বাট আমি পারতাছিলাম না। সো এই 4 নাম্বার টপিকের মধ্যে অলরেডি আপনি আছেন, এখন আপনি কি করবেন সেইটা স্টার্ট করেন, ঠিক আছে? আমি 4 নাম্বার টপিকের উপর আরেকটু কথা বলতেছি। তো এখন থেকে আপনার প্রপার টাইম, আপনি যেভাবে নিজের টাইম দিবেন আপনি সেই আকৃতির হইবেন। একটা বাচ্চারে ছোট থেকে যেভাবে শিক্ষা দেওয়া হয় বড় হওয়ার পরে ওর ভিতরে ওই গুণগুলাই খুঁজে পাওয়া যায়। সো এখন ধরেন আপনি মার্কেটের একটা বাচ্চার মতো আছেন, আপনি এখন থেকে নিজের যেভাবে টাইম দিবেন আপনি সেইভাবে তৈরি হইবেন, ঠিক আছে? আপনি আপনার দিনে কি করতেছেন না করতেছেন সব কিছুর কাউন্ট করেন। আপনি যদি চাকরি করেন তাহলে বুঝবেন যে আপনি সাইকোলজির এক ধাপ আগায় গেছেন। আপনার ট্রেডিং করতে গেলে আপনার টাকা লাগবে, আপনি টাকা ইনভেস্ট করার সাথে তো আর্ন করতে পারবেন না। বরং আমি বলবো যারা এখন আর্ন করেন না তারা এখন থেকে আর্ন করা শুরু করেন। যখন একদিকে টাকা আসার সোর্স তৈরি হয়ে যাব তখন ট্রেডিংয়ের উপর একটু বেশি টাইম দিতে পারবেন। মার্কেটের ভুলগুলো দইরা আস্তে আস্তে নিজের মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট লাইভ মার্কেটের মধ্যে অ্যাপ্লাই করতে পারতেছেন আপনি, তখন আর ডেমোতে আপনার কষ্ট করতে হইতেছে না। সো অনেক দরকার আছে। তো এক দাবা গায়ে গেছেন, আপনি সিগারেট বিড়ি খাইতেছেন, কিছু টাকা সেভ করার চেষ্টা করেন, ভবিষ্যতে বহুত খাইতে পারবেন আল্লাহ বাঁচাইলে যদি একবার দাঁড়ায় যেতে পারেন। আপনি অনেক টাকা পকেট খরচ করতেছেন উল্টাপাল্টা, বাদ দিয়ে দেন। ট্যুরে যেতেছেন আপাতত বাদ দেন, কোনো সমস্যা তো নাই। পড়ালেখা করতেছেন তাহলে পড়ালেখার টাইমটা বাদে এই যে এক্সট্রা আড্ডা মারতেছেন ওই জায়গার থেকে একটু টাইম কমায় দেন। তো এটাই হইতেছে আপনার উপরে ডিপেন্ড করতেছে আপনি কীভাবে শিখতেছেন। ইভেন আপনি যা শিখতেছেন, ধরেন যে আপনি 3 ঘন্টা প্র্যাকটিস করতেছেন প্রত্যেক দিন, 3 ঘন্টা না 2 ঘন্টা, ওই 2 ঘন্টারে আপনি একটা শিডিউলের মধ্যে নিয়ে আসেন। কিছুটা টাইম আমি লাইভ মার্কেটের মধ্যে প্র্যাকটিস করব, ব্যাকটেস্ট করব, যা শিখতাছি তা আমি লাইভ মার্কেটে পাইতাছি কিনা, বা ভুল আছে কিনা, কেন ভুল আছে, কতটুকু ভুল আছে, বা আমি কেন খুঁজা পাইতাছি না, যে ভিডিও করে ওই খুঁজা পাইতাছে। এটা আপনার বুঝতে হবে যে ভিডিও করতেছে ওর বছরের পর বছর রাইতের পর রাইত না ঘুমায়া ওই মানুষটা এখানে টাইম দিছে, ওর চোখ ট্রেনিং করা হয়ে গেছে, আপনার চোখ এখনও ট্রেনিংয়ের মধ্যে পড়ে নাই। আমি ট্রেনিং কমপ্লিটেড আর আপনার ট্রেনিং জাস্ট স্টার্ট হয়েছে। সো দুইজনের দেখার মধ্যে একটা তফাৎ আছে। তো ওই নিজের চোখটারও এবার ট্রেনিং করান শুরু করেন। সো মার্কেটের মধ্যে সবচেয়ে কঠিন যে বিষয়টা সেটা হচ্ছে চার্টটারে নিজের মতো করে দেখা। ওইটা শিখেন আগে। যখন আপনি দেখবেন যে মার্কেটটা কিভাবে নিজের রিজেকশন এরিয়াগুলো থেকে ব্রেক করার পরে সুন্দর করে রিজেকশন নিয়ে যাইতেছে, সাপোর্টটারে রেজিস্ট্যান্সটারে নিয়ে মার্কেট কিভাবে নিজেরা শিফট করতেছে, কোনগুলা সাপ্লাই কোনগুলা ডিমান্ড, ট্রেন্ডগুলো মার্কেটের কীভাবে তৈরি হইতেছে, সব কিছু ডিটেল সহকারে শিখাই দিছি। সো আপনি নিজের যে জার্নাল আছে, নিজের ডকুমেন্টেশনটা আছে সেটা নিজের মতো করেই তৈরি করেন। আপনার এই 4 নাম্বার টপিকের উপরে ডিপেন্ড করতেছে আপনি সামনে ভবিষ্যতে কি করবেন। সো বুঝতে পারতেছেন এই জন্য আমি 4 নাম্বার একটু বেশি বকবক করছি, বেশি টাইম দিছি। ইভেন এখন 5 নাম্বার টপিকে গিয়েও আমি 4 নাম্বার সম্পর্কে টুকটাক কথা বলতেছি, কিছু করার নাই। সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গাটাই আপনারা সেইটা। আপনি এই জায়গার ভিতরেই শিখবেন মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট, আপনি এখানেই শিখবেন টেকনিক্যাল, এখানেই শিখবেন ফান্ডামেন্টাল। সব পরিশ্রম আপনার এই জায়গায়, এখানে আপনি আপনার টাইমটারে ম্যানেজমেন্ট করবেন, ঠিক আছে? এখানে আপনার লাইফের যত বাজে সময়গুলো সব এইখানে। যখন আপনি মার্কেটে শিফট হয়ে গেছেন তখন আপনার বাজে সময় না, তখন হচ্ছে আপনার আর্ন করার টাইম, আপনার ইনকামের সময়। তখন আপনার যত জ্ঞান বানাইছেন ওই জ্ঞানগুলোর বাস্তবায়ন করবেন, লাইভ মার্কেটে অ্যাপ্লাই করবেন। দেখা গেছে আপনি যদি এইখানে ভালো একটা পরিশ্রম করে আসেন তাহলে এখান থেকে দেখবেন যে 10টা ট্রেড নেবেন, 6টা ট্রেড উইন করবেন, বা 7টা ট্রেড উইন করবেন। মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্টের কারণে হিউজ প্রফিটে থাকবেন। সো এটা হচ্ছে ডিপেন্ড করতেছে আপনার উপরে, আপনি 4-এর মধ্যে কি দিচ্ছেন না দিচ্ছেন। আপনি নিজেরে যত বেশি দিবেন
যত ভালোভাবে দিবেন, ভালো বিষয় দিবেন নিজেরে, আপনি তত ভালোটাই আশা করতে পারবেন, ঠিক আছে? আপনি যত ভালো খাবার খাইবেন, আপনার শরীর যত হেলদি থাকবো, এটাই স্বাভাবিক। সো এখানে অনেক অনেক টপিক চলে আসে, যাক আমি ওইদিকে এত গেলাম না। সো এখন থেকে নিজের চেঞ্জ করা শুরু করেন। আজে বাজে দিকে নিজের টাইভেট না কইরা এরকম একটা শপথ করেন যে আমি বিগত 1 বছর নিজের এত টাইম দিমু যে আমি এই 4 নাম্বার স্টেপটা প্রপারলি কমপ্লিট করবো। এখানে মার্কেটের যত ধরনের অ্যানালাইসিস আছে, যত কিছু আছে, সব লার্নিং, মার্কেটে যত লার্নিং আছে সব এখান থেকে শুরু। তারপর এই 4 নাম্বার স্টেপ কমপ্লিট করার পর যা হচ্ছে টুকটাক বাকি থাকে সেটা হচ্ছে আপনার লাইফ থেকে অর্জন করতে হবে, ঠিক আছে? যখন আপনি ডাইরেক্ট বাস্তবায়ন করা শুরু করবেন, তখন দেখা গেছে আপনি লাইভ কাজ করার সময় বিভিন্ন মানে ভুল হইব, আপনার দ্বারা অনেক ভুল হইব। আপনি তারপরও আপনার ইমোশনাল কিছু প্রবলেম থাকবো, কারণ আপনি যেই কাজটা এতদিন লার্নিং করছেন ওইটা এখন বাস্তবায়ন করতেছেন। সো বাস্তবায়ন করতে গেলেও অনেক ভুল হইতে পারে, তাই না? তখন হচ্ছে ওই টপিকগুলো চলে আসবো। বাট যেই টপিকগুলো আপনার এই জায়গায় শেখা দরকার, ওই টপিকগুলো নেক্সট টাইম শেখার মতো টাইম আপনি পাইবেন না। আপনি লাইভ মার্কেটে যাওয়ার পরে আপনি না পারবেন আপনার, মানে কি বলবো, আমি অনেকে বলে তো এগুলা, বাট নিঃস্ব হয়ে যায়, ঠিক আছে? ওই মানুষগুলো নিঃস্ব হয়ে যায় যারা ভাবে যে লাইভ মার্কেটে গিয়ে আস্তে আস্তে শিখা নিব, ওরা ভাই নিঃস্ব হয়ে যায়। সো আপনার এইখান থেকেই শিখতে হবে সব কিছু, কিচ্ছু করার নাই। আপনি যদি ভাবেন যে বাস্তবায়ন করতে গিয়ে আপনি মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট শিখবেন, টেকনিক্যাল অ্যানালাইসিস শিখবেন, ফান্ডামেন্টাল শিখবেন, তাহলে ভাই আপনার কপালে দুঃখ আছে। আর বাঙালি এটাই মনে করে 1 মাস লার্নিং করি, 1 মাস লার্নিং করার পরে ডাইরেক্ট টাকা কামানি শুরু করবো, লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা কামায় ফেলামু। ভাই আপনি যেই জায়গায় যেই চিন্তা ভাবনাটা করতেছেন অনেক রং চিন্তা ভাবনা, ঠিক আছে? দেখেন বাংলাদেশে সরকারি চাকরি পাইতেছে একদম বেশি হইলে 10% মানুষ একদম নিজের জ্ঞানে, ঘুষ ছাড়া, তাও পাইতেছে কিনা সন্দেহ আছে। আমার তো মনে হয় জাস্ট 5% মানুষ পাইতেছে। সো এখন কথা বুঝেন, যে 5% মানুষ পাইতেছে, আপনার কি মনে হয় ওরা কি এমনি এমনি চাকরিটা পাইতেছে? না রে ভাই, ওরা যে কতটুকু পরিশ্রম দিছে এটার পিছনে এটা ওরা জানে। সেম আপনি ট্রেডিংটা শিখতেছেন, দেখেন ট্রেডিংয়ের ভিতরে অ্যারাউন্ড আমার যা দেখি আমি 5% মানুষই প্রফিট করতে পারে। তো ওই 5%-এ যারা আসছে, ঠিক আছে, ওরা কিভাবে আসছে? ওরাও ওইরকম লেভেলে পরিশ্রম দিছে। আর যারা এই 5%-এ আছে ওরা হচ্ছে মানে টোটাল লেভেলে, ওদের সাইকোলজি যে কোন লেভেলে ওরা বানাইছে এটা খালি ওরাই বলতে পারবো। যখন বুঝবেন যে আপনি জাস্ট আপনার সাইকোলজি মেনটেন করে ফেলাইছেন, ঠিক আছে, জাস্ট সাইকোলজি, আপনার কাছে টেকনিক্যাল নলেজও নাই, ফান্ডামেন্টাল নলেজও নাই, তবুও আপনি টপ 10%-এর ভিতরে 80% ট্রেডিং, এটা মাথায় রাখবেন। মানে আপনি ট্রেডিং শুরু করছেন, আপনার কাছে নলেজই নাই, জাস্ট বুঝেন যে মার্কেটটা উপরে যেতেছে, নিচে যেতেছে, বাট আপনার সাইকোলজি যদি আপনি ডেভেলপ করতে পারেন, ঠিক আছে, এতটুকু তো বুঝেন যে ওভারঅল মার্কেট উপরে যেতেছে, তখন যারা সাইকোলজি ঠিক আছে ওরা ঠিকই নিচ থেকে একটা এরিয়া খুঁজে কিনে নিব, বড় একটা এরিয়া স্টপ লস দিয়া, যে আমি এত বড় স্টপ লস নিলাম, হয়তো একটু প্রফিট করবো 1:1, নাহলে 1:1 লস করবো। তো বুঝতেছেন সাইকোলজিটাই চিন্তা ভাবনার অন্য লেভেলের। সো 10% তো আসবই। সাইকোলজি চিন্তা ওই অনুসারে আমরা পরিশ্রম করতে পারি। আমগর আবেগ অনুভূতি, রাগ, অভিমান সব কিছু আমগর সাইকোলজির সাথে জড়িত আছে। আমগর বিহেভিয়ার সব কিছু, আমগর ডিসিশন থেকে শুরু করে সব কিছু, আমরা একটা কোনো সিদ্ধান্ত নেই আমগর সাইকোলজির উপরে ডিপেন্ড করে। সো অনেক কিছু ডিপেন্ড করতেছে। সো 4 নাম্বার যেই অবস্থায় বর্তমানে আপনি আছেন, এইটা যদি আপনি জাস্ট একটু এদিক থেকে ওই দিক করেন, আপনার ট্রেডিং লাইফ আপনি নিজে হুমকির মধ্যে ফেলাইতেছেন। ইভেন আমি আরও কিছু টপিক সম্পর্কে এখানে আলোচনা করবো, যেগুলো বিভিন্ন টপিক আছে, পয়েন্ট আছে, যেগুলো আপনি ডাইরেক্ট আপনার সামনে কাজে লাগবো। প্রতিনিয়তই আপনি মার্কেটে কাজ করতে গেলে এই ধরনের জ্ঞানগুলা আপনার ইউজ করতে হইব, ঠিক আছে? বা এই ধরনের রুলসের ভিতরে আপনার থাকতে হইব। এটাই বাস্তব। মানে একটা ট্রেডার যে কতটুকু নিজের মেনটেন করার চেষ্টা করে, এটা জাস্ট আপনি বুঝতেই পারবেন না। মানে একটা ট্রেডার যে নিজের কতটুকু জাস্ট রুলসের মধ্যে আবদ্ধ রাখে, জাস্ট এটা আপনি কল্পনা করতে পারবেন না। যখন আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ আপনি আগাইবেন, তখন আপনি সবই বুঝতে পারবেন। সো 5 নাম্বার টপিকের উপর এটাই বলতেছিলাম, নিজের যে জ্ঞানটা অর্জন করবেন, সেই জ্ঞানটা অর্জন করার পর সেটা বাস্তবায়ন করতে গিয়া যা ফেস করবেন বা যেভাবে বাস্তবায়ন করবেন, সেইটাই হচ্ছে আমার এই 5 নাম্বার টপিকটা। আর এই বাস্তবায়ন করতে গেলে প্র্যাকটিক্যালিতে কী হইব, আপনার বিভিন্ন ধরনের প্রবলেমে পড়বেন। যেমন আপনি দেখবেন যে একটা ইমোশন চলে আসতে পারে, ঠিক আছে? এমন না যে ইমোশন আসবো না, 4 নাম্বার ভালো করে শেখার পরে আপনার ইমোশন আসবো শুরুর পর্যায়ে। তখন আপনি আপনার সাইকোলজিটা কীভাবে মেনটেন করবেন? আপনার কাছে $100 আছে, আপনি ট্রাই করবেন যে আমি প্রত্যেক দিন বেশি হলে $5 প্রফিট, মানে লস করবো, $5 বেশি আমি লস করবোই না। এনি বাই চান্স যদি আমার প্রফিট হয়ে যায়, দেখা গেছে আমার $15 মতো প্রফিট আইসা পড়বো, ঠিক আছে? আর একদিন প্রফিট আসছে মানে বিগত 3 দিন আরও আমি কাজ করার মতো চান্স আমার বাইরে গেছে। এরকম সাইকোলজি রাখতে হইব। এরকম সাইকোলজি যদি রাখেন, আমার কাছে আসে হচ্ছে $100, মানে আমার কাছে আসে হচ্ছে $100, আমি 1 মাসের ভিতরে $100 করে ফেলাম $200। যদি আপনি এখন স্টার্টিং করছেন, যদি আপনি এমন চিন্তা ভাবনা নিয়ে মার্কেটের ভিতরে ঢুকেন, তাহলে ভাই আপনার কপালে দুঃখ আছে। আপনার চিন্তা ভাবনা এমন থাকবো যে
আমি $100 আছে আমার একদিনের স্টক, একটা প্রফিটেবল ট্রেডার অলওয়েজ চিন্তা করে যে ওর কতটুকু লস হইব, ওর লসটারে ক্যালকুলেশন করে, প্রফিট ক্যালকুলেশন করে না। যখন আপনার লস আপনার হিসাবে থাকবো, আপনার কাছে 1000 টাকা আছে, আপনি কত টাকা বাজার করবেন সেইটার আগে চিন্তা করেন যে আপনার কত টাকা পকেট থেকে চলে যাইতেছে বাজারের কারণে, তখন আপনার হিসাবটা কড়াকড়ি হইব। সেম একটা প্রফিটেবল ট্রেডার অলওয়েজ চিন্তা ভাবনা করে যে আমার কতটুক লস হইব, কতটুক লাভ হইব, লাভ আনলিমিটেড। একটা প্রফিটেবল ট্রেডারের নজরে লাভ হচ্ছে আনলিমিটেড, বাট ওর লসটা হচ্ছে সীমিত। আর যখন আপনি আপনার লসটারে কাট করে ফেলাতে পারবেন, তখন দেখবেন আপনি এমনিতে আস্তে আস্তে প্রফিটে চলে আসতেছেন। সো এমন চিন্তা ভাবনা নিয়ে আসেন যে আমার লস এরটুকুই হইব, এরটুকের ভিতরে যদি প্রফিট হয় তাহলে হইলো, আর না হইলে এর বেশি লস হইব না। দেখেন সাপোজ 3টা ট্রেড নিছেন, 3টা ট্রেডের ভিতরে ধরেন যে 2টা ট্রেড লস হয়েছিল আর একটা ট্রেড প্রফিট হয়েছিল, ঠিক আছে? একটা ট্রেড প্রফিট হয়েছিল $5 দিয়ে ট্রেড করার পরে। এই এক ট্রেড দিয়ে কিন্তু আপনার 2 ট্রেডের টাকা হিসাব আর একটা ট্রেডের টাকা প্রফিটে আছে, এটাই স্বাভাবিক। আস্তে আস্তে নিজেরা ডেভেলপ করবেন, ঠিক আছে? এই যে কঠোর পরিশ্রমে যাওয়ার পরে বাস্তবায়ন যখন করতে যাবেন জ্ঞানগুলারে, তখন এইভাবে আপনার নিজের সাইকোলজিগুলা নতুনভাবে বিল্ড আপ হইব। যেই ইভেন এই সাইকোলজিগুলো এখান থেকেই শিখে আসছেন, বাট বাস্তবের আসার পরে আপনি লোভে পড়ে যেতে পারেন। যে প্রথম দিন ট্রেড নিছেন, একটা $5 স্টপ লস ছিল, আপনি কামায় ফেলাইছেন $20। জাস্ট আপনার মাথা হ্যাং হয়ে যাবে, কী রে ভাই আমার টাকাই আসছিল আমার $100, আমি অনেক বড় একটা মানে একটু 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 স্টার্টিং পর্যায়ে হালকা থাকে, ধরেন যে আপনার মানে এইদিকে আর কথা বললাম না, এদিকে পরে কথা বলা যাবে। সো $20 কামায় ফেলাইছেন, তখন আপনার ডাইভেটে যাবে, আমার আসিল $100 হয়ে গেছে একদিনের মধ্যে $120, শাল আর কি হইলো এটা, শেষ। আপনার সাইকোলজি আপনি নিজে নষ্ট করে ফেলাইতেছেন। বাট আপনি এইটা চিন্তা করতে হবে, আরে আমার $5 দিয়ে আমি ট্রেড নিছি, আমার $20 হয়ে গেছে, এখন আরও 4টা ট্রেড আমি মার্কেটের মধ্যে বেশি নিতে পারবো। সো আমার ওইরকম লেভেলের মানে নিজের আরও ডাবল মোটিভেটেড করে আরও সামনের দিকে আগায় নেওয়ার সাইকোলজি আপনার বানাইতে হইব, ঠিক আছে? যে আমি আরও 4টা ট্রেড বেশি নিতে পারবো, এখন যে ট্রেডটা নিছি সেটা তো আমার প্রফিটে আসেই, টোটাল 4টা ট্রেড আমি প্রফিট আরও বেশি নিতে পারতাছি মার্কেট থেকে। আর এই 4টা ট্রেডে আমি আরও লার্নিং করতে পারবো। আর ইনশাল্লাহ বিগত 2 মাসে যদি আমি এমনি লার্নিং করতে পারি, আমি আশা করি যে আমার যেই কাঙ্ক্ষিত নলেজটা দরকার বা জ্ঞানগুলা মার্কেটে বাস্তবায়ন করতে গেলে ওইগুলো আমি এখানে ইউজ করা শিখা যেতে পারবো। এরকম চিন্তা ভাবনা থাকতে হবে, নিজের আরও সামনের দিকে নিজের লাইফ থেকে আরও মার্কেটের সামনের দিকে নিয়ে যাবেন। মার্কেট আপনার লাইফ থেকে নিচে নামাই দিলে সেটা আপনি বাস খাইলেন। সো আপনার নিজের তুলে ধরতে হবে মার্কেটের মধ্যে, আপনার নিজের আটকায় রাখতে হইব শিকল দিয়া, কিছু করার নাই। সো বুঝতেছেন সাইকোলজি কোন লেভেলে লাগবে লাইভ মার্কেটে কাজ করতে গেলে? এমনও টাইম আসবো যে আপনি জাস্ট ডাইভার্ট হয়ে যাবেন যে এইখানে একটা ট্রেড পাইছি, ট্রেড নে, এইখানে একটা ট্রেড পাইছি না, অনেক কিছু আছে, আস্তে আস্তে শিখতে পারবেন। সো টাইম আছে বহুত। তো আশা করি বুঝতে পারছেন যে এই পরিশ্রমগুলা বা জ্ঞানগুলা মার্কেটে বাস্তবায়ন করতে গেলে কত কাহিনী হইতে পারে। এখন ওই বাস্তবায়ন করতে গেলে আপনার আরেকটা বিষয় চলে আসে, এখানে হচ্ছে ভুলগুলোকে নির্দিষ্টকরণ সংশোধনকরণের সাইকোলজি, ঠিক আছে? এইটা কেমন টাইপের? এইটা আরেকটা মারাত্মক লেভেল। এই যে আমি কইলাম না যে এতক্ষণ বললাম চিল্লা যে আপনি যে মার্কেটের মধ্যে কাজ করতেছেন, লাইভ মার্কেটে যখন কাজ করবেন দেখবেন যে অনেক ধরনের নতুন ভুল আপনার সামনে আসবে। আপনি নিজেও সাইকোলজি বিগ্রহে ভুলটা করতে পারেন, অথবা নতুন কোনো একটা ভুল ধরা পড়ছে যেটা আপনি এতদিন দেখতে পারেন নাই, এমন অনেক হইব। বা আপনি একটা রং ডিসিশন নিছেন। সো এই যে আপনি একটা রং ডিসিশন নিছেন, যতক্ষণ পর্যন্ত আপনি এইটা বুঝতে না পারবেন যে আপনি ভুল করছেন বা এখানে একটা ভুল হয়েছে, কোনো দিন ওই ভুলের সংশোধন হইব না, ঠিক আছে? যতদিন পর্যন্ত আপনি বুঝতে না পারতেছেন যে একটা ভুল হইতাছে, কোনো দিন ওই ভুলটার সংশোধন হইব না। এটা আপনি মিলায় নেন, এটাই বাস্তব কথা। তো আপনার বুঝতে হবে যে মার্কেটে কি ভুল হয়েছে বা আমি কি ভুল করছি বা কি কমতি আছে, সেইটা আগে নির্দিষ্ট আপনার করতে হবে, ঠিক আছে? আপনার সেই ভুলটা বা সেই সমস্যাটা আগে চিহ্নিত করেন আপনি, যে কি হইতাছে, কেন হয় নাই, ঠিক আছে? ওইটা হইতে পারে আপনার স্ট্র্যাটেজির মধ্যে, আপনার ডিসিশনের মধ্যে, হইতে পারে মার্কেটের মধ্যেই। আপনার কোনো দোষ নেই, বাট মার্কেটের মধ্যে এই ভুলটা তৈরি হয়েছে, বাট কেন তৈরি হয়েছে আপনি সেটা নির্দিষ্ট করেন আগে। যখন নির্দিষ্ট করতে পারবেন যে কি ভুল হয়েছে, কেন হয়েছে, তখন সেটা সংশোধন করার চিন্তা করতে পারবেন। সো নির্দিষ্ট যদি কইরা ফেলাইতে পারেন, সংশোধন অবশ্যই আছে, ঠিক আছে? আজকে না পারেন কালকে পারবেন, কালকে না পারেন পরশু পারবেন, পরশু না পারলে দরকার হলে 1 মাস পরে অটোমেটিক সলভ হবো। বাট আপনি যখন নির্দিষ্ট করে ফেলাইতে পারবেন যে এটা একটা ভুল, আর ভুল যেহেতু ভুল, তার মানে অবশ্যই সংশোধন হবে ইনশাল্লাহ। তো বুঝতেছেন, ইভেন আপনি কি ভুল করতেছেন মার্কেটের ভিতরে, সেইটা কি সংশোধন করলেন, সেইটা এই সবগুলোর একটা জার্নাল রেডি থাকবে আপনার কাছে। মানে আপনার কাছে 2 ক্যাটাগরির ডায়েরি থাকতে হবে। যে এক ক্যাটাগরির ডায়েরির মধ্যে আপনি নিজের জ্ঞান গোলারে তুলে ধরবেন যে আমি এইটা জানি, এইটা মার্কেট থেকে অর্জন করছি,
আমি পারলে মানুষকে শিখাইতেও পারবো। এই বিষয়গুলো আমি অর্জন করতেছি। ইভেন সামনেও আমি আরও নোট করব যত যত নতুন নতুন বিষয় মার্কেট থেকে শিখতে পারতেছি। এটা হচ্ছে আপনার এক ধরনের জার্নাল, এক ধরনের ডায়েরি। আরেক ধরনের ডায়েরিটা কী হইব, আমি মার্কেটের মধ্যে কাজ করার সময় আমি নিজে যে ভুল করছি, হইতে পারে এটা সাইকোলজিক্যাল, হইতে পারে সেটা ফান্ডামেন্টাল, হইতে পারে সেটা টেকনিক্যাল, সব ধরনের হইতে পারে না। সো যেই ভুলটাই করছেন, যেই সমস্যাটাই হয়েছে, সেটারে টার্গেট করতে হইব, ইভেন সেটারে সংশোধন করতে হইব। ভুলটা প্রথমে দরকার হলে ভুলটা নোট করেন, ভুলের নিচে সংশোধন নোট করেন, শেষ। আপনি লেখতে কষ্ট হইতেছে, আপনি জাস্ট একটা ছোটোখাটো চিত্র আঁকেন, সংশোধনের মধ্যে ছোটোখাটো একটা চিত্র আঁকেন, সলভ করে শেষ। আপনার একটা পেজের ভিতরে তো হয়ে গেল, বা 2টা পেজের ভিতরে হয়ে গেল। এইভাবে জাস্ট আস্তে আস্তে, ওই যে একটা রাস্তার এক্সাম্পল দিলাম না, জাস্ট এইভাবে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ যদি আপনি বছর খানেক নিজেরে মেনটেন করতে পারেন, ওই 1 বছরে আপনি যা হারাইবেন, আমি বললাম জাস্ট 1 মাসে মার্কেট আপনার এর চাইতে বেশি দিব। ওইটা দিব না, এর চাইতে বেশি দিব। এটা আমার কনফিডেন্স থেকে আমি বললাম। কারণ দেখেন না, আমি যখন মার্কেটের মধ্যে বার করে দেখাই, একটা ট্রেড, জাস্ট একটা ট্রেড যেই পরিমাণে টাকা দেয়, জাস্ট আপনার লট সাইজের উপরে ডিপেন্ড করতেছে। সো ওইগুলো আমি পরে আসতেছি, কারণ এখানে হারাম হালালের অনেকগুলো বিষয় আছে। কারণ অলরেডি আমি লেভারেজের উপর একটা কথা বলছি, সো ওইটা নিয়ে বেশি একটা মানুষ কথা বলে নাই, বাট আমি সামনে সবগুলা টপিক তুইলা ধরবো, ঠিক আছে, সমস্যা নেই এগুলা। তো এখানে অনেক বিষয় জানার আছে। কারণ আমরা ভাই আমগরে সবাই ইনফ্লুয়েন্স করে, বুঝছেন, আমগরা বাঙালি তো, আমগরা হচ্ছে ইমোশনাল। আমগরা সবাই ভুলভাল দিকে ইনফ্লুয়েন্স করে, আর আমরা এতটুকু অন্ধবিশ্বাস করি যে আমরা অন্য কিছু ভাবার মতো টাইমই মনে করি না, যে আমি যে এটা ভাবমু, এটা কি সমস্যা ওই সমস্যা, আমরা ভাবিই না, আমরা অন্ধবিশ্বাস করে বসে থাকি। আমগর অনেক বড় একটা সমস্যা, মানুষের উপর নির্ভর হই কেন আমরা। আপনি ট্রেড করবেন আপনার নিজের টাকা, আপনি নিজের জ্ঞানে আপনি ফকির হয়ে যান, তাও আফসোস মনে দিতে পারবেন যে আপনি আপনার আপনার জ্ঞানে ফকির হয়েছেন। এমন অনেক মানুষ আছে টুকটাক দেখি কমেন্ট করে, ভাই আমার অনেক লস হয়েছে। কিছু মানুষ আসছিল যে বলছিল যে আমি এমন একটা জায়গায় ভর্তি হয়েছিলাম, মানে এমন একটা গ্রুপে অ্যাড হয়েছিলাম, আমার অনেক লস করে দিছে। হইতেই পারে ভাই, আপনি তো গেছেন এরকম জায়গায়, ভুল জায়গায় কেন ইনফ্লুয়েন্স হইতেছেন? ইভেন আজকের ভিডিওতে আমি এত বকবক করতেছি না, খালি অল্প কয়েকটা পোলাপান ছাড়া, ঠিক আছে, যে আমি তো কমেন্টগুলো সবার পড়ি মাঝে মধ্যে ফ্রি হইতে পারলে। এখন তো অসুস্থ দিকে পারতাছি না, বাট তাও দেখি, নজরে পড়ে। অল্প কয়েকটা মানুষ ছাড়া বাকিগুলো এসে কমেন্টে উল্টাপাল্টা কথা বলবো। আপনি দেখেন না ভিডিও, আপনার যদি কোনো প্রবলেম হয় আপনি ভিডিও দেখা দরকার তো নাই। যার হেল্প হইব, যার দরকার আছে, সে তো ভিডিও দেখবো। আর ওই মানুষের জন্যই তো ভিডিও বানাইতেছি, তাই না? আশা করি যে ট্রেডিংয়ের উপরে যতগুলো সাইকোলজি আছে, কি কি টপিক একদম স্টার্টিং থেকে এন্ড পর্যন্ত আপনার দরকার আছে, আমি আপনারা বলে দিলাম, ঠিক আছে। হ্যাঁ, এইগুলোর ভিতরে আরও ডেপথ আছে, 4 নাম্বারের ভিতরেই সব ডিপ লেভেলের বিষয়, যেগুলো আস্তে আস্তে আপনারা চ্যানেলের ভিতরে ভিডিও আকার একটার পর একটা পাইতেছেন। তো সামনে আরও আসবো। তো এখন আমি অনেকগুলো পয়েন্ট আপনাকে দেখাই দিব, যেগুলো হচ্ছে আপনি আপনার লাগবো ট্রেডিং করতে গেলে, আপনার এই পয়েন্টগুলো রাখবো, বা আপনার মাথায় রাখতে হবে যে এই বিষয়গুলো আমার হচ্ছে নিয়ম, এই নিয়মগুলো আমার মাইনে নিতে হবে মার্কেটে কাজ করতে গেলে, সবসময় কিচ্ছু করার নাই। আর আরেকটা বিষয় বলে রাখি, এই ট্রেডিংয়ের একটা অন্যতম সাইকোলজি হচ্ছে আপনার বাজার, ঠিক আছে। বাজার, ট্রেডিংটাই তো হচ্ছে একটা বাজার, তার সো ওই বাজারের মধ্যে ব্যবসাটা তত ভালো জমে যেই বাজারে কাস্টমার বেশি। ধরেন যে এইটা হচ্ছে একটা বাজার, এই বাজারে আপনার একটা দোকান আছে, হ্যাঁ, আর এইখানে হচ্ছে একটা বাজার, এখানে আপনার বন্ধুর একটা দোকান আছে। সো এই বাজারের ভিতরে কি আসে, প্রচুর পরিমাণে কাস্টমার আসে। ইভেন আশেপাশের অঞ্চল থেকেও, এই এই সব অঞ্চল থেকেও এই বাজারেই কাস্টমার আসে, মানে কি, এই বাজারে কাস্টমার বেশি। আর আপনি যেই বাজারে আছেন, আপনার এলাকার 2-1টা ঘর ছাড়া এই বাজারের মধ্যে আর কেউ আহামরি আসে না। এখন আপনি বলেন, এই বাজারে ব্যবসা করলে বেশি সাকসেস পাওয়া পসিবল, বেশি টাকা কামানো পসিবল, নাকি এই বাজারে কাজ করলে বেশি টাকা কামানো পসিবল? অবশ্যই এই বাজারে কাজ করলে প্রচুর টাকা কামাইতে পারবো, কারণ এই বাজারে কাস্টমারও বেশি, বড় লোক কাস্টমারও আছে, আবার বাহির থেকেও এক্সট্রা কাস্টমার আছে, মানে ওরা কেনাকাটার জন্যই আসে, বাহির থেকে তো আর কেউ ঘোরার জন্য আসে না। তো বুঝতেই পারতেছেন ঘটনা। সে মার্কেটের মধ্যে এরকম আছে, মার্কেটের মধ্যে কিছু স্পেসিফিক টাইম আছে যেগুলোর মধ্যে কাজ করলে আমরা বড় বড় বিগ লেভেলের ক্লায়েন্ট ধরতে পারবো। আর ওই সব মুভমেন্ট যদি আমরা প্রত্যেক দিন জাস্ট একটা ট্রেডও করতে পারি, ওই একটা ট্রেডে সারাদিন বসে যদি একটা ট্রেড করি, জাস্ট ওদের মোমেন্টামের সাথে ট্রেডটা করতে পারি, তাও প্রচুর টাকা আর্ন করা পসিবল, ঠিক আছে। বাট আমগোর পর্যন্ত সেইগুলা কেউ পৌঁছায় দেয় না, বুঝছেন। তো নিজের সাইকোলজি বানান, এই 4 নাম্বারের ভিতর আজকে থেকে কোনো গাফিলতি করেন না। অলরেডি যতগুলা ভিডিও বানাইছি প্লেলিস্ট আকারে শেখা শুরু করেন। আমি এই ভিডিওটা বানানোর পর একটু বেড়াইতে যাবো, কারণ বাসায় থাকার কারণে আমি ভাই আমার কাজের উপরেই বিজি হয়ে পড়ছি, বাট আমি নিজের রেস্ট করার টাইম পাইতেছি না। আমি বুঝতে পারছি আমি 10-12 দিনের মতো না ঘুরলে বা বেড়াইলে আমার শরীর আমি সুস্থ করতে পারতাম না, কারণ আমার শরীরের কন্ডিশন অনেক খারাপ, অনেক বকবক করতেছি। কিন্তু আমি চাই না আপনাকে সময়টা নষ্ট হোক, আর এখন থেকে আপনি একটা ভালো সময় নিয়ে ভালো দিকে আগান, সেটা আপনার জন্যই ভালো, ঠিক আছে। আর কি কি দরকার না দরকার এগুলো আমি যথেষ্ট পরিমাণে আজকের ভিডিওর মধ্যে বকবক করে হইলেও বুঝাই দেওয়ার চেষ্টা করলাম।
আমি বকবক করি, অনেকের খারাপ লাগতে পারে, বাট আমি অসুস্থ তাও বকবক করতেছি। আর এমন না যে ট্রেডিংয়ের বাইরে কথা বলতেছি, এগুলো অনেক কাজের, আর এইগুলো আপনারা এইভাবে কেউ বলবো না, কারো পকেটে তো টাইম নাই। তো আমি হাজারে মানুষ, তো এই কারণে আমার পকেটে মনে টাইম একটু বেশি। সো আপনি চেষ্টা করেন, হবে ইনশাল্লাহ। আপনি যদি প্রপারলি সাধনা করতে পারেন, ট্রেডিংটা হচ্ছে একটা সাধনা, অনেকে বলে না। সো ট্রেডিংটা হচ্ছে সাধনা। আপনি যদি প্রপার সাধনা করতে পারেন আর ওই সাধনা অনুসারে পরিশ্রম করতে পারেন, আর আপনার সাধনাটা যদি ভুলভাল দিকে ইনফ্লুয়েন্স না হইয়া হয়, তাহলে ভাই আপনার সামনে ভালো কিছু ওয়েট করতেছে ইনশাল্লাহ। আপনি আজকে যা ভাবতেছেন মাসে 10,000 20,000 কামাইবেন, এগুলা মানে কি বলবো, আপনি জাস্ট ভালো করে সাধনা করেন, তারপরে টের পাইবেন যে কেমন কেরিয়ারের ভিতরে এসে ঢুকছেন। এগুলা কিচ্ছু না, বুঝছেন? ওই যে সরকারি চাকরি মাকরি করে যা কামায় আর সাথে বেশি কামাইতে পারবেন এখানে। তো আমি হচ্ছে এবার একটু পয়েন্টগুলোর দিকে যাই, ঠিক আছে? আমি কতগুলো পয়েন্ট নোট করছি, এই সবগুলো পয়েন্ট আপনার একটু আলোচনা করে বলি যে কি কি হইতে পারে। সো ট্রেডিংয়ের সাইকোলজির ভিতরে আমি এই পয়েন্টগুলো জাস্ট এক্সট্রা রাখছি, ঠিক আছে? আপনি চাইলে এতটুকু নাও দেখতে পারেন, বাট আমি মনে হয় যে সবাই দেখা ভালো, মাথায় থাকা দরকার এই বিষয়গুলো। তো চলেন আমি একটু দেখি যে কি কি সাইকোলজিক্যাল টপিক বা পয়েন্টগুলো রাখছি আমি এখানে। ট্রেডিং হচ্ছে একটা ব্যবসা, ইমোশনাল রিস্ক এবং মানি ম্যানেজমেন্ট করা যাবে না। ট্রেডিংয়ের ক্ষেত্রে ভয়, বদলা, অপরিকল্পিত সিদ্ধান্ত, নিজের প্রতি আত্মবিশ্বাস এবং ট্রেডিংয়ের সকল সাইকোলজিগুলোকে ধ্বংস করে ফেলে। মানে এখানে কি বুঝতে চাইলাম সেটা হচ্ছে, ট্রেডিং হইতেছে একটা ব্যবসা। সো আপনার যদি কোনো একটা ব্যবসা থাকে, আপনি কি চাইবেন যে রাতারাতি ওই ব্যবসাটা আপনি নষ্ট করে ফেলেন, বা এমনভাবে ওই ব্যবসাটার মানি ম্যানেজমেন্ট আপনি করতেছেন বা ব্যবসাটা তদারকি করতেছেন যে ব্যবসাটা এনি টাইম নষ্ট হয়ে যেতে পারে? আপনি কি কোনো দিন এই কাজটা করবেন? সো ট্রেডিংও হচ্ছে একটা ব্যবসা। সো এইটার মধ্যে আপনি ইমোশনাল রিস্ক ম্যানেজমেন্ট আর মানি ম্যানেজমেন্ট কোনো দিনও করবেন না। তাহলে আপনার এই ব্যবসাটা রাতারাতি একদম নষ্ট হয়ে যেতে পারে, মানে একদম নষ্ট হয়ে যেতে পারে। ইভেন এমন নষ্ট হইব, পরে কি হইব, আপনার ভিতরে একটা ভয় ঢুকে যাইব, অথবা কোনো একটা মানে বদলা ঢুকে যেতে পারে যে আমি এখন রিকভার করব, এরকম টাইপের। তারপরে অপরিকল্পিত বিভিন্ন সিদ্ধান্ত আপনি নিয়ে ফেলবেন, ঠিক আছে? সো এই ট্রেডিংটারে এই জন্যই ভুলভাল ইমোশনাল রিস্ক ম্যানেজমেন্ট আর মানি ম্যানেজমেন্ট করতে পারবেন না, যেটা আপনার ব্যবসাটারে জাস্ট নগদের ভিতরে শেষ করে দিতে পারে, ঠিক আছে? নিজের প্রতি পরে এই যে এই কাজগুলো যে হইব, এই কাজগুলো হওয়ার পরে কি হবে জানেন? নিজের প্রতি যে আপনার একটা আত্মবিশ্বাস আছে না, যে আপনি নিজে বিশ্বাস করতেন, সেই আত্মবিশ্বাসটা হারায় ফেলাইবেন। তারপর আপনার যে এতদিন লাগায় আপনি এই যে 4 নাম্বার টপিকের কথাটা বললাম, এতদিন লাগায় আপনি যে সাইকোলজিটা বিল্ড আপ করছেন, এত পরিশ্রম করে একটা জ্ঞান রেডি করছেন, এই সবগুলো আপনি নিজের হাতে নিজে নষ্ট করে ফেলালেন, মনে রাখবেন। সো এই জন্যই কোনো সময়ই নিজের রুলসের বাইরে যাওয়া যাবে না। এটাও কিন্তু একটা রুলসই বলতে পারেন, ঠিক আছে? এটাও একটা রুলস। সো নিজের রুলসের বাইরে কোনোদিন যাইতে পারবেন না। আপনার কাছে আপনার মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট হইতেছে আপনার কাছে ধরেন যে একটা আইন, ঠিক আছে? বাংলাদেশের আইন যেমন আপনি ভাঙতে পারতেন না, তাহলে আপনার বাংলাদেশে থাকতে গেলে দেখা যাচ্ছে জেল খাটা লাগবো, সেম আপনি ট্রেডিংয়ে থাকতে গেলে আপনার মানি ম্যানেজমেন্ট আর রিস্ক ম্যানেজমেন্ট, এই দুইটা হচ্ছে আপনার জন্য আইন। এই দুইটা আইন যদি আপনি ভাঙা ফেলেন, তাহলে আপনি থাকতে পারতেন না। পুরা ট্রেডিংয়ের গেমটাই চলে হচ্ছে এই মানি ম্যানেজমেন্ট আর রিস্ক ম্যানেজমেন্টের উপরে। সো যদি আপনি ট্রেডিংয়ের এই বিজনেসের মধ্যে কিছু একটা করতে চান, তাহলে আপনার ওরকম তাগড়া লেভেলের, ঠিক আছে, ওরকম তাগড়া লেভেলের, আগুন লেভেলের মানি ম্যানেজমেন্ট আর রিস্ক ম্যানেজমেন্ট লাগবে। এই জন্য আমি এটা টপিকের 1 নম্বরে রাখছি। যখন এক নাগাড়ে অনেক লস হয়ে যাবে, তখন মাথা নষ্ট না করে নিজের মধ্যে কি ভুল আছে তা খুঁজতে হবে এবং সেগুলোকে সংশোধনের প্রচেষ্টা করতে হবে। এটা কিন্তু আমি ভিডিওর মধ্যে অলরেডি বলে আসছি। ধরেন যে আপনি একটা ট্রেড করতেছেন, আপনি এক নাগাড়ে আপনি ট্রেড করতে পারবেন 10টা, ওই 10টা ট্রেডের মধ্যে একটা না ধরেন যে 5টাই লস হয়ে গেছে, কারণ ট্রেডিং হচ্ছে একটা প্রবাবিলিটি, ঠিক আছে, একটা জাস্ট সম্ভাবনা। সো এমনও সম্ভাবনা আছে আপনি আপনার ধরেন যে আপনার 70%, ধরেন যে আপনার 60%, ঠিক আছে, 60% উইনিং রেশিও, বা ধরেন যে 50%ও উইনিং রেশিও থাকতে পারে, ধরে নেন, জাস্ট একটু এক্সাম্পল দিতেছি। তো কি হইলো, আপনি টানে প্রথম যে 5টা ট্রেড নিছেন, ওই 5টা ট্রেডই আপনি লস করে ফেলাইছেন। ধরেন যে আপনি টোটাল নেট ট্রেড নিতে পারতেন 15টা, এখন ওই 15টার ভিতরে টানা 5টা আপনি লস করে ফেলাইছেন। আপনার সাইকোলজিটা তখন যদি আপনি নষ্ট করে ফেলান, তাহলে তো আপনি শেষ। বাকি যে 10টা অপরচুনিটি আছে, আপনি নিজে আপনার এই 10টা অপরচুনিটির দিকে দেখলেন না, আপনি 5টা অপরচুনিটি লস করাতে আপনি নিজের ভাঙ্গে ফেলাইলেন। বাকি 10টা অপরচুনিটিতে আপনি 10টা তো উইন করতে পারতেন। সো এই ট্রেডিং যেহেতু একটা প্রবাবিলিটি, আপনার লসটা একটা টানা আসতে পারে, ঠিক আছে, যেমন 5টা এখানে টানা লস আসছে। সো এই সব ক্ষেত্রে যদি আপনি আপনার সাইকোলজিটা বিগড়ায় ফেলেন, তাহলে পুরোপুরি আপনি শেষ। সো তখন আপনার কি করা উচিত, মাথা নষ্ট না কইরা নিজের মধ্যে কি ভুল হয়েছে সেইটা আপনার খুঁজা বের করা উচিত, আর সেইগুলারে সংশোধনের প্রচেষ্টা করা উচিত।
আর এটার সাথে একটা টপিক রিলেটেড, সেটা হচ্ছে আপনার কি বলে, প্রত্যেকটা ট্রেড হচ্ছে একটা নতুন নতুন ইভেন্টের মতো দেখতে হয়। মেবি সামনে পয়েন্টটা আছে, আমি পরেই দেখতে বলতেছি এটা সম্পর্কে। সো বুঝতে পারছেন যে আপনার টানা, যেহেতু ট্রেডিং হচ্ছে একটা গেম অফ প্রবাবিলিটি, সো আপনার কি করতে হইব, নিজের মাথাটা নষ্ট না কইরা প্রত্যেকটা ট্রেডের জন্য জাস্ট বুঝতে হবে যে আমার কি ভুল হইছে। ভাই আপনি ভুল করতে পারেন, আমি ভুল করতে পারি, আমরা মানুষ, মানুষ মাত্রই ভুল। সো নিজের ভুলগুলার খোঁজার চেষ্টা করেন। 5টা যেহেতু টানা লস হইছে, তা আপনি মন ভাঙতেছেন কেন? আপনি যে মার্কেটের মধ্যে লার্নিং করতেছেন, আপনার লার্নিং এর কি একটা ভ্যালিউ নাই? আপনি যে মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট শিখতেছেন, সেটার কি একটা ভ্যালিউ নাই? এই 5টা ট্রেড, আপনার 15টা ট্রেড হাতের মধ্যে আছে, জাস্ট 5টা টানা লস করছেন, এর জন্য আপনি আপনার মাথাটা নষ্ট করে ফেলাইতেছেন। একদম কুল মাইন্ড থাকার চেষ্টা করেন। আরে এটা হচ্ছে পার্ট অফ গেম। সো নিজের এতটুকু শক্ত বানানো শুরু করেন। তারপর হচ্ছে একজন স্মার্ট ট্রেডার ট্রেড নেওয়ার আগেই জানে ওই ট্রেডের জন্য তার কতটুকু লস হতে পারে। এই যে আমি কিন্তু এই টপিকটা বলে আসছি একটু আগে, যে একটা ট্রেডার, মানে ভালো ট্রেডার কি করে, ও ওর লস কত, ওর টেক প্রফিট কতটুকু হইব সেটা ও আনলিমিটেড চিন্তা করে, যে ওরে কতটুকু মার্কেট দিতে পারবো সে ততটুকু নিব এটা। বাট ওর একটা বিভিন্ন মানি ম্যানেজমেন্ট অনুসারে কিছু রিস্ক টু রেওয়ার্ড রেশিও থাকে, মিনিমাম ওইটার নিচে হয় নিব না, ঠিক আছে। বাট ওর যে লসটা হইতাছে, সেই লসটা কতটুকু হইব সেইটা ওর অলওয়েজ ক্যালকুলেটার থাকবো। ওর চিন্তা, মানে একটা ভালো ট্রেডারের চিন্তা ভাবনা থাকবো, আমি 10টা ট্রেড নিবো, আমার 10টাতে 10টাই কি করুক, এসএল হিট করুক, ঠিক আছে। আমার 10টা থেকে 10টা ট্রেডই এসএল হিট করুক, তাতে আমার কোনো সমস্যা নাই। বাট আমি শিওর থাকবো যে আমার যে স্টপ লসটা নিছি, সেই স্টপ লসটা 100 এতটুকু হবে। মানে ওই আগের থেকে একটা টার্গেট করে রাখে, মার্কেট নিয়ে অনেকদিন কাজ করে, অ্যানালাইসিস করে। সো একটা আইডিয়া আছে না যে মার্কেটটা এটুক পর্যন্তই নামবো, এর বেশি নামলে আমার লস হইলেও আমার কিছু করার নাই। তারপরে নাইমাও যদি মার্কেট উপরে চলে যায়, আমি আর এন্ট্রি নিব না। আমার স্টপ লস এটুক মানে এটুক। এখানে আমারে মার্কেট দেখাইছে যে উপরের দিকে যাইবো, তারপরে আমার যদি ডস দেয় কিচ্ছু করার নেই। বাট ওই ট্রেডার অলওয়েজ চিন্তা ভাবনা করবো কি, আমার স্টপ লস সীমিত, আমার স্টপ লস $5 মানে $5। এখন যদি সেখানে আমার ভুলও থাকে, ভুল হইলেও ভুল, তাও $5 মানে $5। আর হয়তো অ্যানালাইসিস ছাড়া আর আন্দাজি $5 স্টপ লস দিয়ে দিব না। সো এটা জাস্ট একটা এক্সাম্পল দিতেছি আমি এখানে। সো এটাই একটা স্মার্ট ট্রেডার সবসময় জানে, ট্রেড নেওয়ার আগের থেকে জানে যে ওর মার্কেটটা কোন জায়গা থেকে রিজেকশন কইরা যাওয়া শুরু করছে কিনা, বা কনফার্ম হয়েছে কিনা যে ওই ডিরেকশনে যাইবো। সো এনি বাই চান্স যদি ওরা লস করায় দেয় বিপরীত ডিরেকশন আইসা, ওর কতটুকু লস হইতে পারে, বা মার্কেটটা কতটুকু আইসা পরবর্তীতে রিজেকশন নিয়ে যাইতে পারে, ওই অনুযায়ী তো ওই স্টপ লসটা দিব। সো একটা ভালো ট্রেডার, স্মার্ট ট্রেডার সবসময় জানে ওর স্টপ লসটা কতটুকু হইতে পারে। আশা করি বুঝছেন। আমি একটু বেশি বকবক করতেছি, কারণ এগুলো আপনার বোঝা দরকার আছে। চলেন তারপরের বিষয়টা আমরা পড়ি। তারপরের যে পয়েন্টটা আছে বা রুলসটা আছে, একটা স্মার্ট ট্রেডারের ভিতরে লুকিয়ে থাকা জ্ঞান হচ্ছে তার সত্যিকারের কনফিডেন্স, আর এই সবগুলোকে সফলতা এনে দেয় তার সাইকোলজি। তো বুঝতেছেন সাইকোলজি কোন লেভেলের জিনিস। একটা ট্রেডার তার কনফিডেন্স কোন জায়গা থেকে পাইব? ধরেন যে আপনি মার্কেটের মধ্যে কাজ করা শুরু করছেন, হ্যাঁ। এখন যে আপনি মার্কেটের মধ্যে কাজ করবেন, আপনি একটা এন্ট্রি নেবেন, ওই এন্ট্রির সাহসটা আপনি করতে পারবেন। আপনি তো রিয়েল টাকা ইনভেস্ট করবেন এখানে, তাই না? ওই সাহসটা আপনি করতে পারবেন যখন আপনি মার্কেট থেকে জ্ঞান অর্জন করবেন। দেখা গেছে আপনি 6 মাস, 1 বছর, 2 বছর যাবার মার্কেট থেকে নলেজ অর্জন করছেন, ওই নলেজটা দিয়েই তারপর আপনি মার্কেটের মধ্যে ট্রেডটা নেবেন। সো ওই যে আপনার নলেজটা, আপনি মার্কেটটা বুঝতে পারতেছেন যে মার্কেটটা এখন ফাইনালি এই জায়গার থেকে ওই ডিরেকশনে যাইব, আর আপনার উইনিংয়ের পসিবিলিটি অনেক বেশি। সো একটা কনফিডেন্স পেয়ে গেছেন। আর এই কনফিডেন্সটা তখনই পাইবেন যখন আপনার ভিতরে ওই যে লুকায় রয়েছে একটা জ্ঞান, এই যে জ্ঞান জিনিসটা যেটা আপনি আহরণ করতেছেন বর্তমানে 4 নাম্বার ধাপে, ওই জিনিসটা যখন আপনার ভিতরে ভ্যালিড থাকবো, আর আপনি ওই লেভেলে পরিশ্রম করবেন, এই জ্ঞানটা আপনার মাথার ভিতরে সবসময় থাকবো, তখন আপনার ভিতরে আসবে কি একটা সত্যিকারের কনফিডেন্স আসবো যে হ্যাঁ, আমি মার্কেটটাকে বুঝতে পারতাছি, আর মার্কেটটা ওই ডিরেকশনে যাইতাছে। এখন আমি কনফার্ম যে মার্কেট আমাকে রিজেকশন দিছে, আর কনফার্মেশনও দিয়ে দিছে যে এই ডিরেকশনে মার্কেট যাইতাছে। সো এইটাই তো আপনার কনফিডেন্স, যে আপনি যে বুঝছেন মার্কেটটা যাইতাছে ওই ডিরেকশনে, আপনি মার্কেটের বুঝা ফেলছেন। এইটাই হচ্ছে আপনার জ্ঞানের লুকায় থাকা জ্ঞানটা, আর এটাই হচ্ছে আপনার কনফিডেন্স। আশা করি বুঝাইতে পারছি। আর এই যে আপনার জ্ঞানটা আর কনফিডেন্স আছে, এই সবগুলারে সফলতাকে এনে দিব আপনার এই সাইকোলজি, ঠিক আছে। আর এই সবগুলারে সফলতা এনে দিব কি আপনার সাইকোলজি। তো সাইকোলজিটা কখন বিল্ড আপ হইতাছে? যখন আপনি দেখতে পারতেছেন যে মার্কেটের মধ্যে আপনি খুঁজতেছেন যে আপনি কি জানেন, আপনার যে জ্ঞান আছে লুকায় থাকা, ওই জ্ঞানটারে আপনি সাইকোলজিটা দিয়া মেনটেন করে আপনি মার্কেটে খোঁজার ট্রাই করছেন আগে, যে
হ্যাঁ, আমি এই জিনিসটা জানি, মেবি আমি এখানে খোঁজার চেষ্টা করতেছি, এখানে মার্কেটার ডিরেকশনটা চেঞ্জ অফ ক্যারেক্টার দিয়ে শিফট হয়েছে, আমি এখান থেকে এন্ট্রি নিছি। লস হওয়ার প্রবাবিলিটি এটুক পর্যন্ত অনেক কম প্রবাবিলিটি, বা টেক প্রফিট হিট করার প্রবাবিলিটি অনেক বেশি। এইটাই হচ্ছে আপনার সাইকোলজি, যে আপনারে এই আপনার ভিতরে লুকায় থাকা জ্ঞানটারে বাইরে বার করে মার্কেটারে বোঝার জন্য অ্যাপ্রোচ করতেছে, ঠিক আছে? আর ওই যে জ্ঞানটা ওইটা হচ্ছে আপনারা কি দিতেছে, সত্যিকারের একটা কনফিডেন্স দিতেছে। আশা করি এই লাইনটার মিনিংটা আপনি বুঝতে পারছেন। চলেন তারপরের পয়েন্টটা বা রুলসটা আমরা একটু পড়ি। প্রত্যেকটা সফল ট্রেডারের একটা নির্দিষ্ট কার্যপদ্ধতি বা সেট রয়েছে, আর সে ট্রেডার জানে তার সাইকোলজি ছাড়া সে কোনোভাবেই তার এই কার্যপদ্ধতি সঠিকভাবে ব্যবহার করতে পারবে না। তাই সকল সমস্যাকে উপেক্ষা করে ট্রেডারকে তার সকল নিয়ম নীতি মেনে চলতেই হবে। এর দ্বারা আমরা কি বুঝলাম? এই যে আপনি মার্কেট থেকে আপনার নলেজটা অর্জন করতেছেন, এই সব কিছু অর্জন করার পরে কি আপনি নিজের মতো করে একটা ট্রেডিং করার মতো একটা প্ল্যানিং তৈরি করবেন না? সো আপনার ভিতরে নলেজ হওয়ার পর আপনি সব কিছুরে কম্বাইন কইরা যখন আপনার জন্য একটা প্ল্যানিং তৈরি করতেছেন মার্কেটের মধ্যে কাজ করার জন্য, সেইটাই হচ্ছে আপনার স্ট্র্যাটেজি, সেইটাই হইতাছে আপনার সেট আপ। আর প্রত্যেকটা ট্রেডারেরই একটা পার্সোনাল সেট আপ থাকে, যেটার উপরে ডিপেন্ড করে, যে প্ল্যানিংয়ের উপরে ডিপেন্ড করে সে ট্রেড করে প্রত্যেক দিন, তাই না? এখন একটা ভালো ট্রেডার সেটা সে জানে যে ওই যে প্ল্যানিংটা সে অ্যাপ্লাই করবো মার্কেটের মধ্যে আর্নিং করার জন্য, যে নলেজের প্ল্যানিংটা আছে তার, তো ওইটারে যদি ও ঠিক কইরা মার্কেটের মধ্যে চালাইতে চায়, তাহলে কি লাগবো? ওর ভিতরে ওর সাইকোলজিটা, ঠিক আছে, ঠিক করে এই প্ল্যানিংটা মার্কেটে চালাইতে গেলে ওর সাইকোলজিটা ঠিক থাকতে হইব। যদি ও ওর এই সাইকোলজি ঠিক না রাখতে পারে, তাহলে কি হইতাছে, প্রপারলি মার্কেটের মধ্যে ওর এই প্ল্যানিংটা ও এক্সিকিউট করতে পারতাছে না, সঠিক সময়ে সঠিক ডিসিশনগুলো নিতে পারতাছে না, ঠিক আছে? যতই মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট করুক, ওই বাজে জায়গায় নিজের এন্ট্রিগুলো নিয়ে বসে থাকবো। তারপরে দেখা গেছে টুকটাক একটা বা দুইটা স্টপ লস করছে, হিট করছে বা লস হয়েছে, 3 নাম্বারের বার যে ও প্রফিট করবো, ওই প্রফিটের চান্সটাই ওই হারায় ফেলাইবো, ওর মানে সাইকোলজি নষ্ট হয়ে যাবে। সো ওই জানে ওর সাইকোলজি যদি ঠিক না থাকে, ও যত ভালোই প্ল্যানিং করছে, যত ভালোই নলেজ গেইন করছে, ওর চিন্তা ভাবনার কারণে, ওর ইমোশনাল ম্যানেজমেন্ট যে একটা আছে বিষয়, সেইটার কারণে কি করতেছে, ও মেনটেন করতে পারতেছে না ইমোশনটা, যার কারণে ও প্রচুর পরিমাণে লসের দিকে চলে যাইব। সো একটা ভালো ট্রেডার অলওয়েজ জানে যে আমি যদি নিজের সাইকোলজি ম্যানেজ না করতে পারি, তাইলে ভাই আমি কিচ্ছু করতে পারতাছি না। এখানে বলা হয়েছে যে সঠিকভাবে পদ্ধতি, সকল কার্যপদ্ধতি সঠিকভাবে ব্যবহার করতে পারবে না। সেম একটা ভালো ট্রেডার ঠিকই জানে যদি আমার কাছে যত ভালোই সেট আপ থাকুক না কেন, আমার সাইকোলজি আমার ঠিক রাখতে হবে সবার আগে। আমার চিন্তা ভাবনা, আমার পজিটিভিটি সব কিছু মার্কেটের মধ্যে ঠিক রাখতে পারলেই আমি মার্কেট থেকে প্রফিটের আশা করতে পারবো, কারণ আমার সাইকোলজির উপরে ডিপেন্ড করতেছে আমার প্রত্যেকটা সঠিক ডিসিশন। অনেক বকবক করতেছি ভাই, আমার নিজেরও কষ্ট হইতেছে, কিন্তু এগুলা ছাইড়া দেওয়ার মতো বিষয় না, ঠিক আছে? এগুলা মারাত্মক ইম্পর্টেন্ট বিষয়। চলেন তারপরের যেই টপিকটা আছে বা রুলসটা আছে সেটার দিকে যাই। যে পয়েন্টটা আছে, বর্তমানের প্রত্যেকটি ট্রেডার একটা বড় ভুল করে থাকে। তারা তাদের ভয়, রাগ, ভুল, অপরিকল্পিত স্বপ্ন, যখন তারা যেই কোনো একটা ঠিক রাখতে পারে না, মানে এই গোলার ভিতরে যে কোনো একটা ঠিক রাখতে পারে না, তখন তাদের মন ভেঙে যায় এবং সম্পূর্ণ সাইকোলজি তারা নষ্ট করে ফেলে। আমি এটা একটু নিজে বুঝে বলতেছি। মানে বর্তমানের যত ট্রেডাররা আছে, যারা বর্তমানে ট্রেডিং স্টার্ট করতেছে বা মোটামুটি ট্রেডিং রানিংয়ে আছে, সবার একটা বড় সড়ো ভুল হইতেছে কি, তারা তাদের যে একটা ভয় আছে মার্কেটের প্রতি, মানে নিজে যে একটা জ্ঞান অর্জন করছে, হ্যাঁ, ওই জ্ঞান অর্জনের ভিতরে যদি কোনো একটা দ্বিধাদ্বন্দ্ব থাকে, অথবা যে টাকাটা ইনভেস্টমেন্ট করতেছে সেইটা ইনভেস্টমেন্ট করতে তারা একটু ভয় পায়, তখন ওরা ওরা একটা প্রবলেমে পড়ে। তারপর হচ্ছে অনেক সময় মার্কেটের উপরে রাগ উঠা যায়, যেমন আমি 5টা ট্রেড করলাম, 5টা থেকে 5টা ট্রেড আমার লস আসলো, তখন একটা মার্কেটের উপরে রাগ তৈরি হয়। আবার দেখা যাচ্ছে আমি মার্কেটের মধ্যে কাজ করার সময় হিপনোটাইজ হয়ে গেছি, ঠিক আছে, লম্বা টাইম যাবত মার্কেট দেখতাছি, তখন আমি মানে আমার সঠিক ডিসিশন 2বার নিছি, বাট ওই ডিসিশনটা সঠিক নেওয়ার পর আমি অ্যাপ্লাই করি নাই, মার্কেট ঠিকই চলছে। তো মার্কেটের প্রতি আমার একটা ফ্রাস্ট্রেশনের তৈরি হয়ে গেছে। সো পরে কি হইতাছে, আমি রং জায়গার ভিতরে ভুল কইরা এন্ট্রি মাইরা আমার লসটা আমি নিজে ডাইকে নিয়ে আসলাম। গত 2বার যখন রাইট ডিসিশন নিছিলাম, তখন আমি ট্রেড নেই নাই। আর এইবার আমার ভুল কইরা লাইছি, আমি আমার সাইকোলজিটা আমি নিজে নষ্ট করে ফেলাইতেছি, তখন কি হইতাছে, আমি ভুলে লসের একটা এন্ট্রি নিয়ে নিছি।
এমনিতে আমার সাইকোলজিটা আমি শুরুতেই নষ্ট করে ফেলাইছি। মার্কেটের যে এক্সপেকটেশন চইলা গেছে সেটা বাদ, মার্কেটের যে এন্ট্রিটা চইলা গেছে সেটা তো বাদ, ওইটা আমি দ্বিতীয়বার হিসাব করা উচিত না। নতুন করে ওই দুইটা যে আমি লস করছি বা দুইটা আমি নিতে পারিনি ট্রেড, ওইটা মাথায় রাখছে দেখেই তো এই লস এন্ট্রিটা নেওয়া হয়েছে, ওইগুলা বুঝতে হইব। তারপর হচ্ছে কি অপরিকল্পিত কিছু স্বপ্ন দেখে মানুষ, ওই যে আমগরে যে কিছু আছে না বড় ভাই বেড়াদার ফকিন্নির পোলারা, ওই যে আমগরে ইনফ্লুয়েন্স করে লাখ লাখ টাকা দেখায়, গাড়ি বাড়ি দেখায়। সো ওই ওই বড় ভাইরাই আমগরে কি দেখায়, মার্কেটের মধ্যে অনেক বিশাল বড় বড় স্বপ্ন দেখায়, যেহেতু বড় ভাইরা আমগর। তো ওই বড় বড় স্বপ্নের কারণে একটা সময় পরে আমগর সাইকোলজি লাইফ টাইমের জন্য কি হয়ে যায়, খাল্লাস হয়ে যায়, ঠিক আছে। ফলে আমরা কি দেখি, মার্কেটের মধ্যে সবচেয়ে বড় বড় লসগুলা দেখতে পারি। সো দেখেন, এই বড় বড় স্বপ্নগুলা যখন আমরা লস করি, এই বড় বড় স্বপ্নগুলা তখন কি হয়, চুরমার হয়ে যায়। তো যখনই এই ভয়, রাগ, ভুল, অপরিকল্পিত যে স্বপ্নগুলো আছে, যেটা বড় ভাইরা বড় বড় স্বপ্ন দেখায়, এই সবগুলার ভিতরে যে কোনো একটাও যখন নষ্ট হয়ে যায়, তখনই আমগর সাইকোলজিটা নষ্ট হওয়া শুরু করে রে ভাই, তখনই সাইকোলজি নষ্ট হওয়া শুরু করে। আর যখন দেখতেছেন আপনি মানসিকভাবে চাপে পড়ে গেছেন ট্রেডিং করতে গিয়ে, বা মার্কেটের মধ্যে ডেমো তো ট্রেড করতেছেন, তবুও আপনার মানসিক চাপ বেড়ে গেছে, বা আপনার সাইকোলজিটা আপনি ম্যানেজ করতে পারতেছেন না, লগে লগে শাট ডাউন করে দেন সব কিছু। মোবাইলে থাকলে মোবাইলে গান চালানি শুরু করে দেন, বা ট্রেডিংয়ের ভিডিও দেখা শুরু করেন, নাহলে বাইরে থেকে 10 মিনিট হাইটে আসবেন, কিন্তু তবুও সাইকোলজি নষ্ট করবেন না। একটু সাইকোলজি নষ্ট করে ফেলাইলে আপনার সেটার জন্য অনেক বড় সড়ো ভুক্তভোগী দিতে হইব, ঠিক আছে। আর ওটা আপনার নিজের দিতে হইব, কেউ আপনার ভুক্তভোগী দেওয়া যাইব না। আর এই জন্য আগের থেকে সাবধান করে দিতেছি। আর এই টপিকগুলো প্রত্যেকটা মারাত্মক ইম্পর্টেন্ট। এই টপিকের উপরে দুনিয়ার কেউ কথাই বলবো না, পুরা ঘুরে দেখেন কথাই বলবো না। সো অনেক ইম্পর্টেন্ট। চলেন এবারের যে পয়েন্টটা আছে বা রুলস আছে সেটার দিকে আমরা একটু জাম্প করি। একজন ট্রেডার যেদিন বুঝতে পারবে তার ভেতরে মার্কেট সম্পর্কে কতটুকু জ্ঞান রয়েছে, এবং সেই জ্ঞানগুলো দ্বারা সে মার্কেটের মধ্যে কি কি করতে পারবে, আর এই সম্পূর্ণ জ্ঞানের সাথে মানি ম্যানেজমেন্ট এবং রিস্ক ম্যানেজমেন্ট কিভাবে ব্যবহার করতে হবে, এই সবগুলো বিষয় যেদিন সম্পূর্ণভাবে বুঝতে পারবে, তখন সেই ট্রেডার একজন স্মার্ট ট্রেডারে পরিণত হবে। ওকে, এখানে কি বুঝাতে চাইছি আমি একটু বলি। আপনি যেদিন বুঝতে পারবেন যে আপনি এতদিন যাবৎ মার্কেটের মধ্যে যা লার্নিং করতেছেন, ঠিক আছে, আপনি যেদিন, এটা কিন্তু 4 নাম্বার স্টেপের ফাইনাল স্টেপটা এসেছে, ঠিক আছে। আমি যে 4 নাম্বার ধাপটা শিখাইছিলাম না, ওই 4 নাম্বার ধাপের ফাইনাল স্টেপের ভিতরে এই টপিকটা পড়ে। সেটা হচ্ছে, আমি বলছিলাম না অনেকগুলো ভিতরে, এইগুলোর ভিতরে আর অনেক টপিক আছে, পয়েন্ট আছে, এগুলো হচ্ছে ওই ভিতরে পড়ে যায় আর কি। সো একটা ট্রেডার যেদিন বুঝতে পারে যে ওই এতদিন ধরে মার্কেটের মধ্যে লার্নিং করতেছে, ঠিক আছে, ওর ভিতরে কি কি জ্ঞান তৈরি হয়েছে, আর একটা লাইভ মার্কেটে কাজ করতে গিয়া ওই জ্ঞান ঘোরারে ওই কোন কোন জায়গায় অ্যাপ্লাই করতে পারবো আর কিভাবে অ্যাপ্লাই করতে পারবো, ওভারঅল মার্কেট সম্পর্কে একটা ওর প্ল্যানিং আর একটা ধারণা তৈরি হয়ে গেছে। ইভেন এই যে ওর একটা ধারণা তৈরি হয়েছে মার্কেটের উপরে, বা একটা জ্ঞানের নিজের যে একটা ভান্ডার তৈরি হয়ে গেছে, ইভেন সেটার অ্যাপ্লাই কিভাবে করতে হবে সেইটার একটা চাবিও পাওয়া গেছে, অ্যাক্সেস পাওয়া গেছে। তারপরে এই জ্ঞানের সাথে ও কিভাবে মানি ম্যানেজমেন্ট করবো, রিস্ক ম্যানেজমেন্ট করব, এই বিষয়গুলো যখন ও সম্পূর্ণভাবে বুঝা ফেলতে পারবো, আয়ত্ত করে ফেলতে পারবো, তখন ওই ট্রেডারটা হচ্ছে একটা সত্যিকারের স্মার্ট ট্রেডারের দিকে চলে যাব। মানে ও মার্কেটের ভিতরে শিফট হওয়ার জন্য প্রস্তুত, ঠিক আছে। আর তখন কি হবে জানেন, এই যে এখানে 100 গুণ লেখা রাখছি না, তখন যখন এই সবগুলা বিষয় মিলাই ফেলতে পারবো, ওই যে একটা স্মার্ট ট্রেডার হয়ে গেছে না, যখন ওই ট্রেডারটা মার্কেটের মধ্যে সব কিছুরে একদম একত্রে যোগ করে ফেলতে পারবো, তখন ওর ভিতরে যে কনফিডেন্স আছে সেই কনফিডেন্সটা 100 গুণ বেড়ে যাবো, ঠিক আছে, 100 গুণ বেড়ে যাবো। কারণ ওর ভিতরেও কি কি জ্ঞান আছে সেটাও জানে। ওই জ্ঞানগুলা মার্কেটের ভিতরে কোন কোন জায়গায় কাজ করতেছে, কোন কোন জায়গায় কাজ করতেছে না, কেন কাজ করতেছে, এভরিথিং হয় বুঝে গেছে। মার্কেটের মধ্যে কিভাবে এন্ট্রি করতে হবে, এক্সিট করতে হবে, সব কিছু হয় বুঝা ফেলছে। মানি ম্যানেজমেন্ট কিভাবে করতে হইব, রিস্ক ম্যানেজমেন্ট কি করতে হইব, ওই ওই নলেজের সাথে সেইটাও ও বুঝা গেছে। সো বুঝবেন যে ওর তখন ভিতরে 100 গুণ কনফিডেন্স, নিজের উপরে যে সেলফ কনফিডেন্স থাকে না, সেটা 100 গুণ হয় বাড়ায় ফেলাইছে। এটাই বাস্তব কথা। আর এটাই পরবর্তীতে আপনি হয়তোবা ইনশাল্লাহ ভবিষ্যতে গিয়া নিজের মধ্যে ফিল করতে পারবেন। অলরেডি অনেকে বলতাছে কমেন্ট আইসা যে ভাই এতদিন যাবত জাস্ট মার্কেটের মধ্যে চার্ট প্যাটার্ন খুঁজে পাইতাম, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স হালকা হালকা বুঝতাম, বাট এখন মার্কেটের মধ্যে যা যা বুঝি, যা যা দেখতে পারি, তা আগে কোনোদিন দেখতে পারতাম না। তার মানে কি, আপনি রাইট ট্র্যাকে যাওয়া শুরু করছেন, আপনার ভিতরে ওই চেঞ্জিংটা আসতেছে, যেই চেঞ্জিংটা 4 নাম্বার যে টপিকটা আছে সাইকোলজি ট্রেডিংয়ের মধ্যে দেখাইলাম, ওই জায়গায় চলে আসতেছেন আপনি। তো বুঝতেছেন তো, আপনি একদম রাইট ট্র্যাকের দিকে যাইতেছেন। নিজেরে লার্নিং করান,
আমি একটু অসুস্থ এখন, আমি একটু ঘুরতে যাবো, কিছুদিন বেড়াইতে যাবো। সো ওইখান থেকে আসার পর যখন বেসিকের দিকে শিফট করবো ইনশাল্লাহ, তখন আমি আপনার একদম ব্রোকার লেভেলে নিয়ে যাবো। দরকার হলে আপনি ব্রোকারের ভিতরে ট্রেড করেন, আপনার যদি ট্রেড করতে তো ভালো লাগে, ডেমোতে প্র্যাকটিস করেন। একটা বছর ডেমোতে প্র্যাকটিস করেন না রে ভাই, লার্নিং করেন, প্র্যাকটিস করেন। এখন থেকেই মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট শেখা শুরু করেন। আমি ফরেক্সের বেসিক টপিকের ভিতরে মানি ম্যানেজমেন্টও রাখছি, রিস্ক ম্যানেজমেন্টও রাখছি, কোনো সমস্যা নাই। আমি আপনারা যে যত ধরনের মানি ম্যানেজমেন্ট আর রিস্ক ম্যানেজমেন্ট দিমু, তত ধরনের মানি ম্যানেজমেন্ট আর রিস্ক ম্যানেজমেন্ট আপনারা দুনিয়ার কেউ দিব না। আমি এইগুলোর উপরে অ্যানালাইসিস করছি। সো আমি মার্কেটের পিছনে অনেক টাইম দিতেছি, লার্নিং করতেছি, আমি নিজে এক্সপেরিমেন্ট করতেছি। সো আমার কাছে বহুত ধরনের মানি ম্যানেজমেন্ট আছে, বহুত ধরনের রিস্ক ম্যানেজমেন্ট আছে। সো আমার দ্বারা যতটুকু সম্ভব আমি দেওয়ার চেষ্টা করবো। সো আপনি ট্রাই করেন, নিজের সর্বোচ্চ দিয়ে ট্রাই করেন শেখার জন্য। আপনার জ্ঞানের লেভেলটাকে বানাইতে হইব, ওইটাই হচ্ছে আপনার সত্যিকারের কনফিডেন্স। জ্ঞানটারে প্রপারলি বানান, ওইটাই হচ্ছে আপনার মেইন কনফিডেন্স। আশা করি বুঝতে পারছেন। তো চলেন, আর কিছু পয়েন্ট আছে, ভিডিওটা শেষ করে দিব। অনেক বকবক করতেছি, আমারও বুক ব্যথা করতেছে বকবক করতে করতে। আমি কথা বেশি একটা বলতে পারি না, বাট কিছু করার নাই। এমন টপিক যে আমার কথা বলতেই হইব, আর কথা না বললেই সমস্যা। তো চলেন আমরা এইবারের পয়েন্টের দিকে একটু শিফট করি। যে একজন স্মার্ট ট্রেডার সবসময় মার্কেটকে তার বন্ধুর মতো দেখে, ফলে সে মার্কেটের মধ্যে কোনো ভয় পায় না, ঘাবড়ায় না, এবং ফলে কি হয়, তার সাইকোলজিটা ঠিক রাখতে পারে। ঠিকই তো, একটা ভালো ট্রেডার বা স্মার্ট ট্রেডার সে জানে মার্কেটের মধ্যে কিভাবে কাজ করতে হয়, তার নলেজগুলা মার্কেটের মধ্যে কি লেভেলে কাজ করে। সো তার ভিতরে একটা অন্যরকম কনফিডেন্সই থাকবো যে আমি বুঝতে পারতেছি মার্কেট পুল ব্যাকের জন্য আসতেছে, আমি বুঝতে পারছি মাইনর টাইম ফ্রেমে চেঞ্জ অফ ক্যারেক্টার চলে আসছে, আরও বহুত কিছু শিখতে পারবেন সামনে। আমি বুঝতে পারতেছি যে মার্কেট একটা স্ট্রং রিজেকশন এরিয়াতে আছে, ওইটা যেহেতু রিজেক্ট করছে মার্কেট দ্বিতীয়বার আবার ওরে রেসপেক্ট করবেই, আমরা বুঝতে পারতেছি। সো আমার যে নলেজ আছে, ঠিক আছে, আমি মার্কেটের সাথে অনেক কমফোর্টেবলি এগুলা কমিউনিকেট করতে পারতাছি, অ্যানালাইসিস করতে পারতাছি। আমার ভিতরে কনফিডেন্সটাই তো অন্য লেভেলে থাকবো। মার্কেটে তখন আমি আমার দোস্তর মতো দেখবো, আমার বন্ধু, আমার মিত্র। সো তখন কি হইতেছে, আমার সাইকোলজিটা ঠিক থাকবো, নষ্ট হইব না। বাট যখন আমি মনে করবো আল্লাহ উপরে গেছে, আল্লাহ জানে নিচে এসে আবার নিচের দিকে ব্রেকডাউন মেরা দেয়, আমি যেটা চিন্তা করছি, যেটা অ্যানালাইসিস করছি, ওইটা হইব নাহলে হইব না, শেষ। মানে মার্কেটটার একদম নর্মালভাবে নিতে হইব। এটাই হচ্ছে ওই টপিকটা। সো চলেন তারপরে যে রুলস বা পয়েন্ট আছে সেটা আমরা একটা দেখি। একটা স্মার্ট ট্রেডার সব সময় মার্কেটে কাজ করার জন্য একটা মাইন্ডসেট তৈরি করে, এবং সেই মাইন্ডসেটটা অবশ্যই লম্বা সময়ব্যাপী হয়ে থাকে, কারণ সে জানে অল্প সময়ে ভালো কিছু অর্জন করা সম্ভব নয়। এটা কিন্তু অনেক ভালো একটা সাইকোলজিক্যাল কথা, ঠিক আছে, যে অল্প সময়ে ভালো কিছু করা সম্ভব নয়, এটাই বাস্তব। আপনি যদি ভাবেন যে অল্প সময়ে আপনি কোটিপতি হয়ে যাবেন, বহুত কিছু করে ফেলাইবেন, ভাই দুনিয়া তো ইজি না, দুনিয়া অনেক কঠিন। সো একটা ভালো ট্রেডারের এই গুণটা কেন থাকে, কারণ তার সাইকোলজি ডেভেলপ করা থাকে। আর যার সাইকোলজি ঠিক আছে, চিন্তা ভাবনা ঠিক আছে, ও জাস্ট পাগলের মতো চিন্তা না করে ভাববো যে অল্প টাইমে কিছু করা সম্ভব না। তাই ওর এমন একটা মাইন্ডসেট থাকবো যে আমি এইখানে 1 বছর 2 বছর 3 বছর টাইম দিমু, এত টাইম দিমু, এত পরিশ্রম দিমু, যে ওই লম্বা টাইমে আমি এত কিছু অর্জন করবো যা আমি অন্য কিছু করলে অর্জন করতে পারতাম না। সো ওর চিন্তা ভাবনাটা থাকবো কি, একটা ভবিষ্যতের দিকে বড় সড়ো একটা ডিরেকশন, একটা বড় সড়ো চিন্তা ভাবনা। আর এটাই হচ্ছে একটা পজিটিভ চিন্তা ভাবনা, যেটা সাইকোলজিটারে ওই দিকে মানে ধাবিত করতে কি করে, অনেকাংশে সহযোগিতা করে আর হেল্প করে। আর এটা হচ্ছে একটা রাইট ওয়ে, রাইট চিন্তা ভাবনা, ঠিক আছে। চলেন তারপরের পয়েন্টটা বা রুলসটা আমরা একটু দেখি। একটা স্মার্ট ট্রেডার সর্বদা মার্কেট থেকে অনেক কিছু শেখার আগ্রহ পোষণ করে এবং নিজের ভুলগুলোকে বোঝার চেষ্টা করে। এটা হচ্ছে জাস্ট একটা অস্থির টপিক, যে একটা ভালো ট্রেডার বা স্মার্ট ট্রেডার নিজেরে কোনো সময় সর্বজনীন মনে করে না। মানুষ মাত্রই ভুল, সো নিজের দ্বারাও ভুল হইতে পারে, বা মার্কেটে প্রতিনিয়ত কাজ করার সময় বহুত ভুল হবে। সো ওইগুলারে মানে টিকায় রাখার জন্য বা ওইগুলারে ম্যানেজমেন্ট করার জন্য কি করে, নিজের মধ্যে এমন একটা মানে বৈশিষ্ট্য নিয়ে আসে যে আমি মার্কেট থেকে যেই কোনো ভুল হইলে সবসময় শিখমু, আমি মার্কেটের মধ্যে সারা জীবন লার্নিং করবো, আর আমার মধ্যে যে ভুলগুলো হইতে পারে সেইগুলার আমি কি করবো, সংশোধন করার চেষ্টা করবো। আশা করি বুঝতে পারছেন, এটা হচ্ছে অনেক ইম্পর্ট্যান্ট একটা টপিক। চলেন তার পরের যে পয়েন্টটা বা রুলসটা আছে সেটা একটু আমরা দেখি। মার্কেট হচ্ছে একটি প্রবণতা, তাই মার্কেটে তৈরি হওয়া প্রত্যেকটি সিদ্ধান্ত মন থেকে গ্রহণ করার ধৈর্য থাকতে হবে। মানে কি এটার, যে আমরা কি জানি মার্কেট হচ্ছে একটা প্রবাবিলিটি। সো যেহেতু মার্কেটটা একটা প্রবাবিলিটি, মার্কেটের মধ্যে যা কিছু হইতে পারে। আমরা আজকে একটা নলেজ গেইন করছি,
সেই নলেজটা 2 দিন পরে একুরেটলি কাজ নাও করতে পারে, বা একটু ভিন্ন ধরনের হইতে পারে, বা আমার ডিসিশনে একটু ভুল থাকতে পারে। এরকম হইতেই পারে, কারণ মার্কেটটা হচ্ছে একটা প্রবাবিলিটি। সো আপনি দেখছেন যে এই বিষয়টা হওয়ার কথা ছিল, বাট মার্কেটটা ডিরেকশন চেঞ্জ করে একটু অপোজিট ডিরেকশনে চলে গেছে। এটা মাঝে মধ্যে হয়। যেমন আমরা দেখতে পারতেছি মার্কেটটা একটু উপরের দিকে যাইতেছে, বাট আমরা লোয়ার টাইম ফ্রেমে আছি। এরকম হইতে পারে আমরা হায়ার টাইম ফ্রেমটা চেক করি নাই, অন্য টাইম ফ্রেমে কিছু একটা চলতেছে। আমার সিস্টেম অনুসারে আমি দেখতেছি যে এখান থেকে মার্কেটটা হিউজ উপরের ডিরেকশনে যাওয়ার কথা, বাট মার্কেটটা এখান থেকে ওর ডাউন ট্রেন্ডের একটা পুল ব্যাক কমপ্লিট করে নিচের দিকে চলে আসছে। স্বাভাবিক হইতে পারে, আমগর দ্বারাও বলিতে পারে, মার্কেট নিজের ডিরেকশনটাও চেঞ্জ করতে পারে। সো ওই মুহূর্তে যদি আপনি কি করতে পারেন, মার্কেটের যে এই প্রবাবিলিটি বা প্রবণতা আছে সেটারে মন থেকে অ্যাকসেপ্ট করতে না পারেন, তখন সমস্যা আছে। তখন কী আছে, আপনার ধৈর্যটা নষ্ট হয়ে যাবো বা আপনার সাইকোলজি নষ্ট হয়ে যাবো। সো এই জন্যই মার্কেটের যে প্রবাবিলিটি সেটারে গ্রহণ করার মতো অ্যাবিলিটি আপনার থাকতে হইব, আর ধৈর্য ধরার অ্যাবিলিটি আপনার রাখতে হইব। ঠিক আছে, এর লেগে কী করতে হইব, প্রতিনিয়ত মার্কেটে শিখার মতো একটা মনোভাব রাখতে হইব। আর যে ভুল হয়েছে বা কেন হয়েছে সেগুলো চিহ্নিত কইরা সেগুলা সংশোধন করার মতো চিন্তা ভাবনা তৈরি করতে হইব। আশা করি বুঝতে পারছেন, এগুলো একটা আরেকটার সাথে কানেক্টেড। আমি অনেক দুঃখিত যে আমি এত বকবক করতেছি, কারণ আজকের এই ভিডিওটা বকবকের জন্যই বানাইছি, কারণ এগুলো অনেক ইম্পর্টেন্ট আপনার ট্রেডিং লাইফের জন্য, যেটা আমি নিজে পার্সোনালি আমার ডায়েরি থেকে তুলে নিয়ে আসছি। ঠিক আছে, হ্যাঁ হয়তো আমি একটু সাজানো গোছানোর চেষ্টা করছি, বাট ডায়েরিতে আমি আমার মতো করে লিখছি। সো আমি ট্রাই করতেছি আমার দ্বারা যতটুকু পসিবল। চলেন তারপরের এই পয়েন্টটা বা রুলসটা আমরা একটু দেখি। স্মার্ট ট্রেডারদের উত্তম একটা বৈশিষ্ট্য হচ্ছে তারা প্রত্যেক দিন নিজের জ্ঞানকে স্মরণ করার চেষ্টা করে এবং প্রত্যেক দিন মার্কেটকে নতুন করে অ্যানালাইসিস করার চেষ্টা করে। এর মানে কি, এটা হচ্ছে একটা ভালো ট্রেডার কি করে, তার যে নিজের জ্ঞানটা আছে, ঠিক আছে, আমি যে প্রত্যেকদিন বলি বা সবসময় ভিডিওর মধ্যে বলি, আপনি যা জানেন সেটারে প্রত্যেক দিন এক একবার চেষ্টা করেন, মানে রিভিশন দেওয়ার জন্য বা আরেকবার মনে করানোর জন্য। তাহলে কি হয়, আপনার ব্রেনটা রিসাইকেল হয়। সো এই জন্য একটা ভালো ট্রেডার সবসময় নিজের ভিতরে কি কি আছে, মার্কেটটা সম্পর্কে কতটুকু জানে, কি কি টপিক মার্কেটের উপরে শিখছে, সেইগুলার যে একটা জ্ঞান আছে সেটারে মনে করার চেষ্টা করে সবসময়। ঠিক আছে, বা রিভিশন দেয়, রিসাইকেল করে, যেটাই করে। আর আরেকটা ভালো কাজ হচ্ছে কি, প্রত্যেক দিনের মার্কেট হইতেছে এক একটা কি নতুন ধরনের প্রবাবিলিটি। সো প্রত্যেক দিনই এই জন্য মার্কেটের মধ্যে ঢুকে কি করে, নতুন করে আরেকবার ওই মার্কেটটারে অ্যানালাইসিস করে। যদিও এর আগে শতবার ওই মার্কেটটারে অ্যানালাইসিস করে রাখছে, তারপরেও কে জানে কোন কোন টপিক মিস হয়ে গেছে আপনার চোখ থেকে, বা কে জানে যে আপনার চোখে একটা নতুন ধরনের টপিক উঠে আসতে পারে। সো এই জন্য এটা একটা অনেক ভালো একটা গুণ, যে প্রত্যেক দিন নতুন করে আরেকবার মার্কেটটারে অ্যানালাইসিস করা। যদি আপনার অ্যানালাইসিসে কোনো কমতিও থাকে, সেটা আপনার নজরে পড়ে যাব। যদি নতুন কোনো একটা টপিক বা আবিষ্কার হইতে হইতে, মানে অনেক কিছু আছে না যে নতুন করে চোখে পড়ে, কোনো একটা টেকনিক হইতে পারে, স্ট্র্যাটেজি হইতে পারে, কোনো একটা ভালো এন্ট্রি বা এক্সিট। সো সেইগুলো আপনার চোখে পড়তে পারে। সো এই নতুন করে মার্কেট অ্যানালাইসিসটা অনেক ভালো একটা গুণ, একটা ভালো গুণের মধ্যে পড়ে একটা ট্রেডারের। প্রত্যেক দিনের মার্কেট একটা নতুন ইভেন্ট, তাই প্রত্যেক দিন মার্কেটকে একটা অন্যরকম নজরে দেখার চেষ্টা করতে হবে এবং বোঝার চেষ্টা করতে হবে। হ্যাঁ, এটাও একটা বিষয়। দেখেন মার্কেটের মধ্যে কি হয়, প্রত্যেক দিন নতুন করে বাইং আর সেলিং হচ্ছে। ঠিক আছে, বিভিন্ন সেশন আছে, হতে পারে টোকিও সেশন, লন্ডন সেশন, নিউ ইয়র্ক সেশন, সিডনি সেশন। সো প্রত্যেকটা সেশনে এক একভাবে মার্কেটের মধ্যে কিনা বেচা হইতেছে, তাই না? কিছু কিছু সেশন আছে একদম কম কিনা বেচা হইতেছে, কিছু সেশন আছে একদম হিউজ কিনা বেচা হইতেছে। সো তার মানে কি, প্রত্যেক দিন এক একবার মানুষ এক এক ধরনের মাইন্ডসেট নিয়ে আইসা মার্কেটের মধ্যে কিনা বেচা করতেছে। সো এই জন্যই প্রত্যেক দিনের মার্কেট এক একটা নতুন ইভেন্ট। ঠিক আছে, এক একটা নতুন ইভেন্টের মতো। সো তাই এই জন্যই প্রত্যেক দিনের মার্কেটটারে আমগরও একটু অন্যরকম নজরে দেখার চেষ্টা করতে হবে। এই যে প্রত্যেক দিন আমরা মার্কেটের অ্যানালাইসিস করবো, এটাই হইতাছে প্রত্যেক দিন মার্কেটটার একটু অন্যরকম নজরে দেখার চেষ্টা করা। আশা করি বুঝতে পারছেন, একটা আরেকটার সাথে কানেক্টেড। তারপরে চলেন পরের পয়েন্টটার দিকে আমি যাই। আমার মুখ দিয়ে কথা আসতেছে না, ট্রাই করতেছে, আল্লাহ জানে। একটা স্মার্ট ট্রেডার কখনোই মার্কেটের উপর অপ্রত্যাশিত চাহিদা রাখে না। যতটুকু মার্কেট দেওয়ার সম্ভাবনা আছে ততটুকু পাওয়ার আশা করে। হ্যাঁ, এইটার একটা ইম্পর্টেন্ট বিষয়। সেটা কি, ধরেন যে আপনি মার্কেটের মধ্যে অ্যানালাইসিস করছেন। আমি আমার লাস্ট ভিডিওর মধ্যে একটা বিষয় দেখাইছিলাম, আপনাদের মনে আছে কিনা জানি না, আমি ওইটা নিয়ে এই কথাটা বলি। যেমন আমি বলছিলাম, ধরেন যে এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছিল। ঠিক আছে, এই চেঞ্জ অফ ক্যারেক্টার হওয়ার পর মার্কেটটা কি করছে, কয়বার ব্রেকআপ স্ট্রাকচার করছে, একবার, দুইবার, তিনবার। ঠিক আছে, এই তিনবার ব্রেকআপ স্ট্রাকচার যখন মার্কেট করে ফেলতেছে, তারপরের বার যদি আপনি এখান থেকে এন্ট্রি পানও পুল ব্রেকের, ঠিক আছে,
তখন যদি আপনি আশা করেন যে এইবারও ব্রেকআপ স্ট্রাকচার করবো এতটুকু, এটা একটা আপনার ভুল ধারণা। এখন তো হাই প্রবাবিলিটি আছে মার্কেটে এখান থেকে একটা সাপ্লাই খোঁজার চেষ্টা কইরা শোল্ডার লেভেল থেকে মার্কেট নিচের দিকে ব্রেক করবো, পুরো ট্রেন্ড লাইনই ভাঙা দিব। সো এখন যদি আপনি এক্সপেক্ট করেন যে 1.6 পর্যন্ত মার্কেট আসবো যেটা দেখাইছি, তখন সেটা কি আপনার একটা ভুল এক্সপেকটেশন না মার্কেটের উপরে? সো আপনার মার্কেটটারে বুঝতে হইব যে মার্কেটটা কোন লেভেলে আছে। অপ্রত্যাশিত কোনো চাহিদা মার্কেট থেকে আপনি রাখতে পারবেন না। মার্কেট যখন আপনাকে যতটুকু দিবে, 1:2 দিতে পারে, 3ও দিতে পারে, 4ও দিতে পারে, 5ও দিতে পারে, বাট আপনার সেটা বুঝে নিতে হবে বর্তমানে মার্কেট আমার কত দিতে পারে। সো মার্কেট আপনারা যতটুকু দিতে পারে ততটুকু নিয়েই আপনার সন্তুষ্ট থাকতে হবে, ঠিক আছে? আপনি জোর করে মার্কেট থেকে কিছু নিয়ে আসতে পারবেন না। পুরাটাই ডিপেন্ড করতেছে মার্কেটের এন্ট্রি পয়েন্ট আর এক্সিট পয়েন্টের উপরে, যেটা আপনার মার্কেট দেওয়ার মতো প্রবাবিলিটি আছে, তাই না? এটাই হচ্ছে আপনার সাইকোলজিটা মেনটেন রাখার আরেকটা। আপনি দেখা যাচ্ছে অপ্রত্যাশিত চাহিদা রেখা বসবেন, আপনি যতটুকু চাহিদা রাখছেন ততটুকু মার্কেট আপনার দেয় নাই, বাট কাছাকাছি যায় মার্কেট কি করছে, ব্রেক করে ফেলছে। এটা মাঝে মধ্যে হয়। যেমন আমি দেখাইতেছি, যেমন এই লেভেল থেকে কি করছেন, আপনি একটা চাহিদা করছেন যে এখান থেকে এন্ট্রি নেবেন, এইখানে এক্সিট মারা এইখান পর্যন্ত কি হয়েছে, আপনি রাখছেন যে হচ্ছে আপনার ধরেন যে এইখান পর্যন্ত রাখছেন হচ্ছে আপনি আপনার টেক প্রফিট, বাট মার্কেট টেক রেট এই জায়গা পর্যন্ত আসছিল, বাট একটু গ্যাপ ফিল আপ না করে মার্কেট কি করছে আবার নিচের দিকে শিফট হয়ে গেছে, ঠিক আছে? আমি এটা একটু ক্লিয়ার করে আরো দেখাই, আরো ভালো করে বুঝবেন। ধরেন যে আপনি কি করছে, মার্কেটটা এই জায়গায় পুল ব্যাক পর্যন্ত আসছে, আপনি এন্ট্রি ওইখানে নিছেন, নেওয়ার পরে আপনি জানেন 1.6 এই জায়গায়, বাট মার্কেটটা এই জায়গা পর্যন্ত আইসাই একটা উইক দিয়া নিজেরা শিফট করে তারপর কি করছে, ডাউনের দিকে শিফট করে ফেলছে। সো এটুকের এরিয়ার জন্য আপনার কি হইলো, অপ্রত্যাশিত আশা করছেন, মার্কেট আপনার প্রফিট দেয় নাই। সো এই জায়গায় আপনি আপনার মন ভাঙলে হইব না। মার্কেট যতটুকু দেওয়ার কথা ছিল, আপনি জানেন যে মার্কেট 3বার ব্রেকআপ স্ট্রাকচার করছে, প্রবাবিলিটি নাই, বাট এতটুকু ছিল, আপনি এতটুকু নেন নাই। তো এই একটা অপ্রত্যাশিত এক্সপেকটেশন মার্কেট থেকে করছেন। সো এমন যদি ভুল কইরাও ফেলেন, নিজেরে একটু মোটিভেটেড করার ট্রাই করেন যে আপনি যতটুকু এক্সপেকটেশন করছেন মার্কেট মোটামুটি আসছে, বাট আপনি বুঝতে ভুলে গেছেন যে এই জিনিসটাই ছিল, আপনি এটা ভুলে গেছেন। সো ভুলা যদি যান, তখনই হচ্ছে আপনি একটা জ্ঞান অর্জন করলেন, আপনি নিজের সাইকোলজিটারে আরও এক ধাপ এক ধাপ করে আগায় নিয়ে যেতেছেন সামনের দিকে। সো এইটা নিজের উপর আস্তে আস্তে অ্যাপ্লাই করা শুরু করে দেন, এটা আপনার লাইফে অনেক কাজে লাগবে ট্রেডিংয়ে থাকতে গেলে, ঠিক আছে? সো চলেন এবার আমরা যে লাস্ট পয়েন্টটা বা রুলসটা আছে সেটা একটু পড়ি। সেটাই হচ্ছে লাস্ট। সো এটাও অনেক ইম্পর্টেন্ট যে একজন ট্রেডারকে অবশ্যই তার প্রত্যেকটা নতুন এন্ট্রিকে একটা নতুন ইভেন্ট হিসাবে, মানে একটা নতুন ইভেন্ট হিসাবে বিবেচনা করতে হবে। পূর্বের বিষয়বস্তু মাথায় রাখলে ক্ষতি হওয়ার সম্ভাবনাটা বেশি, ফলে সাইকোলজি টিকিয়ে রাখা সম্ভব না। এটা কেন বললাম, যে একজন ট্রেডার যখন ট্রেড করে, ধরেন যে আমি বলছিলাম বারবার যে 5টা ট্রেড উইন করছে, সরি লস করছে, ঠিক আছে? 5টা ট্রেডই লস করছে। এখন সেইটা যদি ও মাথায় রাখে যে আমার টানা 5টা ট্রেড লস হয়েছে, এইটা মাথায় না রাখে যে আমার আরও 10টা ট্রেড আছে, আমি এখান থেকে অল্প কয়টা উইন করলেও আমার রিস্ক টু রিওয়ার্ড রেশিও মিলায়, মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট মিলায় আমি একটা প্রফিটে চলে আসবো। বাট এইটা মাথায় যদি না রাখা, এইটা মাথায় রেখে যে আমার লস হয়ে গেছে, তাইলেও সবচেয়ে বড় বাস খেয়ে গেছে। সো পূর্বের কোনো একটা ইতিহাস বা পূর্বের কোনো একটা ট্রেড মাথায় রাখা যাইবই না। প্রত্যেকটা নতুন ট্রেড একটা নতুন ইভেন্টের মতো আমার দেখতে হইব, বিবেচনা করতে হইব। আমার যে আগে 5টা লস হয়েছে সেইটার দিকে না তাকায়া আমি 6 নাম্বার যে ট্রেডটা নিতেছি সেইটা আমার জন্য আলাদা নতুন একটা এন্ট্রি, আবার 7 নাম্বারে যে এন্ট্রিটা নিতেছি সেইটা আমার জন্য নতুন একটা ইভেন্ট, আলাদা নতুন একটা এন্ট্রি, এই হিসাবে বিবেচনা করতে হইব। তাইলে আপনার সাইকোলজিও ঠিক থাকতেছে, সাইকোলজিটা ঠিক রাখতে পারতেছেন, আর সামনে অনেক দূর পর্যন্ত আস্তে আস্তে আগায় যেতে পারবেন। আশা করি আমি আজকের ভিডিওতে যা বুঝাইতে চাইছি আপনি বুঝছেন। আমার দ্বারা যতটুকু সম্ভব আমি চেষ্টা করছি, অনেক বকবক করছি। সো যদি ভুল কিছু বইলা থাকি তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ আমি নিজের মধ্যে, আমি নিজের থেকে যতটুকু সম্ভব আমার নিজের যে নোট আছে ওই নোট থেকে আপনারা আমি বোঝানোর চেষ্টা করছি, আশা করি বুঝতে পারছেন। তো আমার নজর থেকে সাইকোলজিটা যেভাবে আমি দেখি ওই জিনিসটা আজকে তুলে ধরার চেষ্টা করছি। এই ভিডিওটা আমি আরও আগের থেকে বোঝানোর ট্রাই করছিলাম বা বানানো তাই ট্রাই করছিলাম, বাট অনেকগুলো টপিক সামনে চলে আসছে, এই জন্য ওইগুলো আগে বানাইছি। আর এই ভিডিওর পরে আমি একটা ভিডিও বানাই দিব। আমি সত্যি কথা বলতে আজকের এই ভিডিওটা করার পরে আমি হচ্ছে ঘুরতে যাব একটা জায়গায়, কারণ আমি বাসায় থাকার পরে আমার কাজের দিকে বেশি ধ্যান, আমি নিজে আটকে রাখতে পারতাছি না। সো আমার শরীরে অনেক অসুস্থ, আমি ভিডিওর মধ্যে কথাও বেশি বলতে পারতাছি না, বাট ট্রাই করতেছি নিজের সর্বোচ্চ দিয়ে। দেখতে পারতেছেন আমার ভিডিও নমুনা অনেক বড় বড় হয়, কারণ একটা বিষয় বুঝাইলে একদম মন থেকে বোঝানোর চেষ্টা করি, এটা হচ্ছে কাহিনী।
তো আমি পারতাছি না, আমার মনে হয় যে এখন কয়েকটা দিন 10, আর যদি আমি বাসা থেকে কোনো জায়গায় বেড়াইতে বাড়াই তাহলে আমার 10 দিন তো চোখ বন্ধ করে শেষ। সো এই 10 দিন এমন আছে ভিডিও না আসার পসিবিলিটি বেশি, তবুও যদি একটা অথবা দুইটা ভিডিও পায়া যান ভাগ্যিস, তাহলে বুঝবেন যে আমি এখন থেকেই রেকর্ডিং কইরা, ঠিক আছে, ভিডিওটা আপলোড দিয়ে দিব। যা একটা গ্যাপ টাইম পরে, যেমন 4 দিন 5 দিন পরে ওই ভিডিওটা অটোমেটিক আপলোড হইব, বুঝবেন যে এইভাবে দিয়া গেছি। কারণ কারণ আমি হচ্ছে ঘুরতে যাইতাছি, একটু বেড়াইতে যাইতাছি, তো আমার ভিডিও আপলোড দেওয়া নাও হইতে পারে, আমার একটু রেস্টের দরকার আছে। সো আমি 10-12টা দিন একটু ঘুরবো, একটু রেস্ট নিব। যদি এর মাঝখানে এনি বাই চান্স আসলে ভিডিও পান, তাহলে বুঝবেন যে আমি আগের থেকে এই ভিডিওটা আপলোড করে গেছিলাম, ঠিক আছে। আমি কারো কমেন্টও দেখতে পারতাছি না, এটা আমার অনেক খারাপ লাগতেছে, কারণ আমি অনেক অসুস্থ। মাঝে মধ্যে একটু ঢুকি, বা ঢোকার পরে টুকটাক এমন কমেন্ট দেখি যে পরে আর কমেন্ট পড়তে ইচ্ছা করে না, ঠিক আছে। আছে অনেক মানুষ পিছে লাগিয়া পড়ে না। সো কি করতে পারবো বলেন। সো আমার দ্বারা যতটুকু সম্ভব ভাই একটা পজিটিভ চিন্তা ভাবনা থেকে চেষ্টা করতেছি। তো আশা করি ভিডিওটা অনেক ভালো লাগছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।